ওয়াল্লাহ, কিন্তু পুরো ফেসবুক আছে পাইছি বাবা। প্রথমে একবার দেখে আমি মনে করছিলাম এনা 25-এ 25 দিব, হ্যাঁ। কিন্তু তারপরে ভালো মতো চোখটা যদি মেলে দেখি অনেক ভুল আছে। দেখেন অনেক ভুল বলতে জাস্ট ছবিতে ভুল করছে এনি। এইটুকু পার্ট ঠিক আছে। সাউন্ড ঠিক আছে, সাউন্ডে কোনো আমার কোনো সমস্যা নাই। উনি যেটা করছে এই পার্টে, ছবি যখন উনি প্লেস করছে এইটুকু পার্ট দেখেন, ছবি নাই। এইটুকু পার্টে ছবি নাই, এইটুকু পার্টে ছবি নেই, এই যে নিচের পার্টে ছবি নাই। ছবিটা উনি মিলাতে পারে নাই। সাউন্ড ঠিক আছে, সাউন্ডে কোনো সমস্যা নেই, সাউন্ড ঠিক মতো বসেছে, কিন্তু এই যে এই পার্টে তার ছবিটা নাই, ব্যাকগ্রাউন্ডটা এখানে শো করতেছে। মানে উনি ছবি ক্লিপিংটা ভালো মতো করতে পারেনি। ছবি আমি টানি নাই, আমি এমনি জাস্ট বসাই দিছি। ওই যে আপনি টেনে যেরকম বড় করে দিয়েছেন ওইটা আমি দেই নাই, যার কারণে কেন এই দিবেন প্রবলেমটা না? হচ্ছে। এই দেখছেন প্রবলেমটা, দেখছেন এই যে আমি প্রবলেম। অবশ্য মনে করেছি যে এটাই সুন্দর লাগছে, টানবো না, ক্লোজ পিক থাক। না, এখন ওইটাই করি নাই। দেখেন ওইটাই কিন্তু এখন খারাপ বুঝতেছি লাগতেছে। যে কেন টানছেন, কেন টানছেন আপনি, এখন বুঝতেছি। এখন দেখেন এই যে আপনি যে বৃত্ত তৈরি করছেন নিচে উপরে, ছবি মনে হয় কেটে গেছে, ব্যাকগ্রাউন্ড দেখতে খারাপ লাগতেছে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। আপনি 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 আচ্ছা দেখেন ঠিক আছে, একটু। দাগ নেই তো শেখাও নেই। হ্যাঁ, এটাও শেখা। আমি স্যার, এই আজকে আপনি ধরালেন বলে এতক্ষণ তো আমার চোখেই লাগে নাই। হ্যাঁ, এই জন্য নিজের কাজ নিজে কেউ ধরতে পারেন আর কি। ঠিক আছে, ওকে। আর কেউ তো মনে হয় দেয়নি না, এখানে আরেকজন দেখতেছি, জামশেদ স্যার। জামশেদ স্যার কি আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। আপনার কি মার্ক দিইনি আমি? স্যার আমারটা ওই পরে সাবমিট করছিলাম। আর আর আমার হচ্ছে স্যার, আমারটা তো ওই যে ফটোশপ পিএস যেটা, এটা সাপোর্ট করে না ল্যাপটপে। ওই ছবিগুলো আমি ক্যানভা দিয়ে করছি আর কি, ক্যানভা থেকে নিয়ে তারপরে হইলি আবার হইলো, ইয়েতে হইলি করলাম। হইলো, হইলি হইলো। তাও স্যার সব তো হয়নি, ওই ট্রানজেকশন পর্যন্ত ওগুলো করতে পারিনি। বিদ্যালয় মোদের বিদ্যা। আচ্ছা, আপনার রোল কি 36? জি স্যার। তাহলে মোটামুটি সবার মার্ক আমরা দিয়ে দিলাম। এখন আমরা আজকে ক্লাসে যাই। আফটার ইফেক্টটাকে অন করি। পিপিও 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 পিআইপিআইও। আচ্ছা, আমি সবাইকে একটু মিউট করে দিই, মিউট করে দিয়ে ক্লাসটা শুরু করি আমরা। সবাই মিউট অবস্থায় আছেন? আহ ঠিক আছে। কালকের ভিডিও সবটুকু দেখায় দিয়েন আজকে। কালকের ভিডিও, ওই ভিডিও সবটুকু তো আপনাদের 2 নম্বর ক্লাসে যদি ওই ভিডিওর মতন হয় তাহলে তো কামই হইতো। কোর্স শেষ করেন ওই ওই রকম ভিডিওর মতন আপনি করতে পারবেন। আমি ওই ভিডিও থেকে ছোট ছোট যে বেসিক পার্ট গুলো আছে সেই পার্ট গুলো সময়মতো দেখানো শুরু করছি। ঠিক আছে, ধীরে ধীরে টুলস গুলো আপনি ধারণা নেন, আপনি নিজেই করতে পারবেন, টেনশন নাই। আচ্ছা, আমরা একটু আগাই, আরো আরো যে ছোট ছোট টুলস গুলো আছে সেই টুলস একটু বিবরণ নেই। আমি এখান থেকে প্রথমে নিউ কম্পোজিশনে গেলাম। নিউ কম্পোজিশন থেকে ধরেন আমি ফ্রেম রেট দিলাম 25, এখানে আমার 40 আছে। ব্যাকগ্রাউন্ডটাকে আমি হোয়াইট করে রাখলাম, দেন আমি এটাকে ওকে করে রাখলাম। আমার একটা কম্পোজিশন বা একটা প্রজেক্ট আমার রেডি। প্রজেক্টটাকে আমি সেভ করতে পারি, ফাইল, ফাইল থেকে সেভ অ্যাস, ফাইল থেকে সেভ অ্যাস, প্রজেক্টটা তখন সেভ হয়ে যাবে। ঠিক আছে,
প্রিমিয়ার প্রো যেটা ছিল শুরুতেই আপনাকে ফাইলটার লোকেশন কোথায় সেভ হবে সবগুলো আপনাকে দেখায় দিতে হতো, এখান থেকে আমরা আলাদা করে সেভ করলাম, মানে সেভ করতে হবে একটা প্রজেক্ট তৈরি করার পরে আলাদা করে আপনার ওখানে সেভ করতে হবে। ডিউরেশন 40 মিনিট না 40 সেকেন্ড, 40 সেকেন্ড আছে ডিউরেশন। এই যে ডিউরেশন 40 সেকেন্ড, আমি বেশি নিয়ে নি, সেকেন্ড নিচ্ছি, এটা হচ্ছে মিনিটের ঘর, ফ্রেম সেকেন্ড মিনিট ঘন্টা, ঠিক আছে 40 সেকেন্ড আছে। ওকে, সো আমার প্রজেক্ট রেডি, ঠিক আছে, আমার এখানে ফাইলও সেভ করে রাখছি আমি। So, আমরা গতকালকে টুলবার নিয়ে কিছু আলোচনা করেছি, এখানে আমি একটা শেপ, সেই শেপের পজিশন রোটেশন স্কেল এগুলো নিয়ে কথা বলেছি। আরেকটু কথা বলবো এখানে। যেমন ধরেন আমি একটা এখানে বক্স তৈরি করি, একটা বক্স তৈরি করলাম, কন্ট্রোল ধরে ডাবল ক্লিক দিলাম, শেপ 1 থেকে কন্ট্রোল ডি দিয়ে আমি ডুপ্লিকেট করলাম, এই অবজেক্টটাকে এই বরাবর আমি নিচে রাখতেছি। আচ্ছা, এটা হচ্ছে নিচের লেয়ার, এটা হচ্ছে উপরের লেয়ার, দুইটা লেয়ারে একসঙ্গে আমি অ্যানিমেট করবো, তার দুইটাকে সিলেক্ট করে কিবোর্ডের পজিশন দিব, পি প্রেস করলাম, পি কিবোর্ডের পজিশনে পি প্রেস করলাম, দেখেন যে পজিশন চলে আসছে আমার। 0 সেকেন্ডে আমি কি করলাম, এর স্টপ ওয়াচে ক্লিক দিলাম, কারণ এখান থেকে আমি 10 সেকেন্ডে গেলাম, 10 সেকেন্ডে গিয়ে এই দুটাকেই একসঙ্গে এখানে নিয়ে আসতেছি, এখানে নিয়ে গেলাম, ঠিক আছে, সবগুলোকে ধরে F9 দিয়ে দিলাম। আচ্ছা, ধরেন এইটুকু আমি এন প্রেস করি, মানে ছোট করে নিলাম, উপরে যে বারটা সেই বারটা ছোট করে নিলাম, দেখেন দুটো আমার একসঙ্গে যাচ্ছে এবং একসঙ্গে আমার শেষ হইল, ঠিক আছে। আমরা এই অ্যানিমেশনটাকে আরো একটু স্মুথ করব, অ্যানিমেশনকে আরো একটু স্মুথ করবো, আমি নিচের যে লেয়ারটা আছে, হ্যাঁ এটাকে আমরা স্মুথ করছি, উপরটা যা আছে তাই, নিচের লেয়ারে এসে আমি পজিশনটা বের করে আসছি, এখানে কি অ্যানিমেশন দিয়েছি সেই কি ফ্রেমটা এখানে শো করতেছে, নিচের দুটো কি ফ্রেমকে আমি সিলেক্ট করলাম, নিচের দুটো কি ফ্রেমকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কিছু উপরে আইকন আছে, এই আইকন থেকে ডান পাশে প্রথম যে আইকন নাম হচ্ছে আপনার এডিট গ্রাফ, সিলেক্ট করে নিচে শুধুমাত্র নিচেরটা সিলেক্ট করবো, এখানে আছে আপনার গ্রাফ এডিটর, গ্রাফ এডিটর, এইখানে ক্লিক দিই, দেখেন এটা অ্যাজ লাইক অ্যাজ সেতুর মতন কিনা বা ব্রিজের মতন কিনা আমার গ্রাফটা, হ্যাঁ দেখেন তো ব্রিজের মতন কিনা। উঠতে অ্যানিমেশনটা হচ্ছে আপনার এই যে গতি আছে না, গতির যে সূত্রগুলো সেটা ফলো করে, আমি সায়েন্সের স্টুডেন্ট না, অত ভালো আপনাদের বোঝাতে পারবো না। আপনি এইটুকু মনে রাখেন যে আমাদের যে রাস্তা চলার পথে যে সেতু বা ব্রিজ গুলো আমরা দেখতে পাই, ঢালু থেকে মাঝখানে সমতল আবার ঢালু, যে উঠতে গেলে খুব কষ্ট হয়, মাঝখানে একটু স্বাভাবিক থাকে, দেন নামতে গেলে ফুল স্পিডে আমরা নামি। So, আমাদের অ্যানিমেশনে ইজি ইজ যেটা দিচ্ছি আমরা F9, ইজি ইজ যেটা আমরা প্রিমিয়ার প্রো দিয়ে আসছি, ইজি ইন ইজি ইজ, সেটা হচ্ছে আমার এরকম দেখতে। So, আমি চাইতেছি এই অ্যানিমেশনকে আর একটু স্মুথ করবো, ধরেন শুরুর পার্টটা স্লো করলাম, পরের পার্টটা ফাস্ট করলাম, এখানে দেখেন কি হয়েছে, এখানে আমার যেটা হয়ে আছে দুই পার্টি একসঙ্গে যাচ্ছে এবং এখান থেকে একই একইভাবেই যাচ্ছে, কিন্তু কিন্তু আমি চাচ্ছি যে এটা একটু স্পিড করব, এটাকে স্লো করব, অথবা এটাকে স্লো করব এটাকে স্পিড করব, কিভাবে দেখেন, এই যে দুইটা পয়েন্ট আছে, বাইরের দিক থেকে একটা পয়েন্টকে আমি সিলেক্ট করলাম, একটা পয়েন্টকে আমি সিলেক্ট করতেছি, এখানে দুটো হ্যান্ডেল বের হয়েছে, এই হ্যান্ডেলকে ধরে আমি বাম দিকে নিয়ে যাচ্ছি, দেখেন এটা এল শেপের মতন হয়ে গেছে। এখন যদি অ্যানিমেশনটা দেখেন একসাথে শুরু হবে, এটা আগে যাবে এবং শেষ হবে একসঙ্গেই, কারণ কি ধীরে উঠছে এইটুকু পার্ট, গাড়ি দেখবেন যখন আপনি ব্রিজ থেকে নিচে নামবেন সাই করে কিন্তু নিচে নেমে যায়, এবং যখন থামাবেন গাড়িটা স্লো থেমে যায়, ধাম করে কিন্তু কেউ ব্রেক করে না, গাড়িটা ধীরে ধীরে কিন্তু থামে। So, আমার এখানেও তাই হয়ে আছে, দুইটা যখন শুরু করছে শুরুটা আপনার
ধীরে ধীরে হয়েছে, শুরুটা ধীরে ধীরে হয়েছে, এবং যখন নামা শুরু করছে নামাটা হয়েছে ফাস্ট। ফাস্ট হয়ে দুটো আমার একসঙ্গেই থেমে যাবে, মানে নিচেরটা যে আগে থামবে এমনটা না, নিচেরটা আর উপরেরটা একই সাথেই থামবে, কারণ কি দুইটার থামার পজিশন একই। এটা মাঝখানে একটু ফাস্ট আসবে, কারণ এই যে দেখেন ঢালু দেখলে বুঝতে পারতেছেন যে ওপর থেকে কোনো কিছু যদি আমরা ফেলে দিই দেখবেন খুব দ্রুত পড়ে কিন্তু, এবং যেখানে থামবে ধীরে 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 কিন্তু তার স্পিডটা তখন স্লো হয়ে আসে। এটা হচ্ছে আমার স্পিড গ্রাফ এডিটর। স্পিড গ্রাফ এডিটর, ধরেন একটা আপনি অবজেক্ট ওপর থেকে আপনি ফেলে দিলেন, পড়তেছে খুব স্লোলি, এবং যখন নিচে পড়বে খুব ফাস্টলি এসে পড়ে, অথবা নিচ থেকে ওপরে লাফ দিয়ে উঠতেছে একটা অবজেক্ট, খুব জোরে আসলো, যখন সে নিচে নামতেছে খুব স্লোলি নামতেছে। সেটা আমরা এভাবে গ্রাফ এডিটরের সাহায্যে করতে পারি। দেখেন এই যে এই এই কাজটা আমরা সেম ভাবে আবার করতে পারি। যেমন ধরেন আমরা কন্ট্রোল জেড দিচ্ছি, এবার এটাকে যদি টানি, দেখেন এইদিকে কি হয়ে গেছে, এখন স্লো হয়ে গেছে, এবং এখান থেকে সে সাই করে নামে যাবে, দেখেন এই এই নেমে গেল, একসঙ্গে শেষ হবে। So, আমরা এইভাবে গাড়ির শুরুর চলার পজিশনটাকেও স্লো করতে পারি, এবং মাঝখান থেকে নামার পজিশনটাকেও আমরা স্লো করতে পারি। এই অপশনটা তখনই আসবে যখন আপনার এখান থেকে এডিট স্পিড গ্রাফ, এই যে আই আইকনের পাশে চুজ গ্রাফ টাইপ, এটা যেন আপনার অপশনটাকে টিক চিহ্ন দেওয়া থাকে, এডিট স্পিড গ্রাফ, তাহলে আপনি এটাকে খুব সুন্দর করে নিয়ে আসতে পারবেন, খুব সুন্দর করে আপনি নিয়ে আসতে পারবেন, করা যাবে। আচ্ছা, এই যে ভিভো, অপ্পো, এরা কারা? আপনার কি আমাদের স্টুডেন্ট? আপনার নাম কি লেখেন তো একটু। ভিভো, ভিভো নামে যিনি জয়েন করছেন, মাঝে মধ্যে অপ্পো দেখি, জুবের নাম চেঞ্জ করেন, না হলে ক্লাস থেকে বের করে দিব, অথবা আপনাকে ব্যান করে দিব, আপনি ঢুকতেই পারবেন না ক্লাসে। ভিভো শুনতে পারতেছেন আপনি? নাম চেঞ্জ করেন, নাম চেঞ্জ করেন, না হলে কিন্তু আপনাকে রিমুভ করে দিব একটু পরে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা একটা অ্যানিমেশনকে এরকম করে গ্রাফ দিয়ে অ্যানিমেশনকে আরো স্মুথে নিয়ে আসতে পারি। ওকে, আবার আমি নর্মাল গ্রাফে চলে যাব, এই এডিট স্পিড গ্রাফে ক্লিক দিলে আমি আবার নর্মাল মোডে চলে আসতেছি। আচ্ছা, আমরা তো এখানে একটা অ্যানিমেশন সেট করছি, ঠিক আছে, অ্যানিমেশন সেট করছি। আমি এখন চাচ্ছি যে এই অবজেক্টে কি অ্যানিমেশন দেওয়া হয়েছে, কোথায় কি ফ্রেম বসানো হয়েছে, সেটা আমি আবার দেখব। সেটা দেখার জন্য আমরা লেয়ার গুলোকে সিলেক্ট করে কিবোর্ডের ইউ, আমব্রেলা, ইউ বাটন প্রেস করব, কিবোর্ডের ইউ প্রেস করব, দেখেন এই যে ইউ প্রেস করলাম। ইউ প্রেস করলে দেখেন কি হইলো, আপনি একটা অবজেক্টে কি কি অ্যানিমেশন দিছেন, যত অ্যানিমেশন দিছেন সব আপনার এখানে শো করবে। কিবোর্ডের ইউ প্রেস করলাম, আমব্রেলা, আমব্রেলাতে ইউ, সেই ইউ প্রেস করলে আপনার অ্যানিমেশন গুলো ভিজিবল হবে লেয়ারের, আবার ইউ প্রেস করলে অ্যানিমেশন গুলো আপনার হাইড হয়ে যাবে। ভিজিবল হচ্ছে, হাইড হচ্ছে, ভিজিবল হাইড, ভিজিবল হাইড, এই কাজগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি নিচের লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি, উপরের লেয়ারে যাই। দেখেন এইখানে যখন আমার অ্যানিমেশন দিছি, আমরা লেয়ারটাকে যখন ধরবো আমার অ্যানিমেশনটা কোন দিকে হয়েছে সে পাথ আমি এখানে দেখতে পারতেছি, সে ডিরেকশন পাথটাকে আমি এখানে দেখতে পারতেছি, ঠিক আছে। আমি চাইলে এই পাথগুলোকে কন্ট্রোল করতে পারবো, যখন রাউন্ড করবো, এই যে এখানে একটা গোল সাইন আছে, গোল সাইনকে ধরে আমি এটা কি করতেছি, এরকম করে রাউন্ড করে দিলাম, তখন ও আর সোজা যাবে না, ও কি করবে, এখন নিচের দিকে আসবে, নিচে এসে সে ঘুরে আবার ওখানে চলে যাবে। মানে আমার যে অ্যানিমেশনের পাথ, সেই অ্যানিমেশনের
পাথকে আমরা কি করলাম, চেঞ্জ করলাম। যেটা ছিল হচ্ছে আমার সোজা সোজা একটা লাইন ছিল, সেটাকে আমি কি করলাম, রাউন্ড কার্ভ করে দিলাম। এই কার্ভটা কখন আসবে, যখন আপনি অবজেক্টে ক্লিক দিবেন, দেখবেন এখানে একটা গোল বৃত্ত চলে আসবে। এই পয়েন্টে একটা গোল বৃত্ত চলে আসে, ওই বৃত্তকে ধরে আপনি চেঞ্জ করবেন। এই যে এখানে গোল বৃত্ত আসছে, এই গোল বৃত্তকে ধরে আমি এরকম করে চেঞ্জ করতে পারি, এরকম করে আমি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তখন ওই অনুযায়ী আপনার অ্যানিমেশনটা নিচের দিকে হয়ে নামিয়ে আবার উপরে আসবে। আচ্ছা, এটা আবার দেখাচ্ছি। দেখেন, একটা অবজেক্ট তৈরি করলাম আমি এখান থেকে, ধরেন আমি একটা বৃত্ত নিচ্ছি, একটা বৃত্ত নিলাম, ডাবল ক্লিক দিয়ে এখানে বৃত্তর আমি পজিশনে পি প্রেস করলাম, পি প্রেস করে 0 সেকেন্ডে কি ফ্রেম দিলাম, এবং লাস্টে গিয়ে এটাকে আমি একদম ডান দিকে নিয়ে গেলাম। Sorry, এর সেন্টার পয়েন্টটা আমাকে মাঝখানে রাখতে হতো, আমি ভুল করছি। আচ্ছা, মাঝখানে রাখলাম, এরপরে পজিশনে কি ফ্রেম দিলাম, লাস্টে যাই, লাস্টে গিয়ে এটাকে আমি এইদিকে নিয়ে আসতেছি, এই বরাবর নিয়ে গেলাম। দেখেন, এই যে এখানে গোল বৃত্ত আছে একটা, সিলেকশন টুলে যাই, এই যে গোল বৃত্ত যেটা আছে, বৃত্তকে ধরে আমি এরকম করে নিচে এরকম, এখানে দেখেন একটা বৃত্ত আছে, এই যে এপারে একটা বৃত্ত আছে, এখানে এটাকে ধরে আমি আরো এরকম কার্ভ করে দিচ্ছি। মানে আমার অ্যানিমেশন লাইনটাকে আরো কার্ভ করলাম, পেন টুলের মতন যেরকম আপনার কার্ভ থাকে ঠিক ওইরকম কার্ভ করে দিলাম। অ্যানিমেশনটা এরকম হবে, নিচে যাচ্ছে, ঘুরে সে আবার উপরে উঠতেছে, মানে সোজা লাইন না, ওটাকে একটু আমরা একটু কার্ভের মতন করে দিলাম। ঠিক আছে, ওকে। তাহলে আমরা অ্যানিমেশন চাইলে লাইনটাকে চেঞ্জ করতে পারি। আর অ্যানিমেশনকে দেখার, যে আমি এই অবজেক্টে কি অ্যানিমেশন দিছি সেটা দেখার শর্টকাট কমান্ড হচ্ছে ইউ। কিবোর্ডের ইউ প্রেস করলে আপনি ওটাকে বের করতে পারবেন। ঠিক আছে, ইউ প্রেস করে আপনি ওটাকে বের করতে পারবেন। আচ্ছা, এখন চলেন, আমার এই অবজেক্টের ভিতরে তো আমরা গতদিনে দুইটা অপশন দেখছি, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মের ভিতরে আমরা জানি যে অ্যানিমেশনের পার্ট থাকে, পজিশন, স্কেল, রোটেশন, এগুলোতে আপনার ট্রান্সফর্মটা করা হয়। আমরা একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে কন্টেন্টের ভিতরে যাই। কন্টেন্টের ভিতর থেকে দেখেন আমি কি অবজেক্ট তৈরি করছি, সেই অবজেক্টের ডিটেলস এখানে আছে। আমি এখানে যে অবজেক্টটা তৈরি করছি সেই অবজেক্ট নাম, আমি এটা বৃত্ত তৈরি করছি, নাম হচ্ছে আপনার ইলিপস 1। আচ্ছা, ভালো কথা, ইলিপস 1 এর ভিতরে যাই। এগুলো হচ্ছে তার মুড, এগুলো হচ্ছে তার মুড। ধরেন আমি যদি এখান থেকে ওভারলে দিই, এর মুডটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, আমি ওটাকে নর্মালি রাখি, একটু ভিতরে যাই, ইলিপসের ভিতরে গেলাম। দেখেন, ইলিপসের ভিতরে অনেকগুলো অপশন আছে, আমরা ধীরে ধীরে সবগুলো অপশন দেখবো। ইলিপস পাথ 1, পাথ বলতে এখানে আপনাকে বোঝাচ্ছে লাইন, ইলিপসের যে বর্ডার লাইনটা আছে সেই বর্ডার লাইনকে আমরা এখানে বোঝাচ্ছি। কারণ আমি এখান থেকে স্কেল দিয়ে এটার ভ্যালুকে একটু বড় করে নিই, আপনাদের বোঝানোর জন্য বড় করে নিলাম, সেন্টার করি, এরকম এখানে রাখি। ঠিক আছে, ইলিপস 1, ইলিপস পাথ 1, পাথ সাইজ, এই যে আমার যে অবজেক্টটা তার সাইজ, যেটা আমরা স্পেসিফিক ভাবে কি করলাম, স্কেল দিয়ে বড় করছি। ঠিক আছে, আপনি যদি চেনটাকে উঠাই দেন, তাহলে স্পেসিফিক ভাবে একদিকে, নির্দিষ্ট একদিকে আপনি এটাকে বড় করতে পারেন। এটাতেও কিন্তু আপনার অ্যানিমেশন হবে, এটাতেও আপনার অ্যানিমেশন হবে। কিরকম ভাবে অ্যানিমেশন দেখেন, আমি একটু কন্ট্রোল জেড যাই, যেটা গিয়ে ধরেন আমি এটা এই যে নিচে পজিশন আছে, হ্যাঁ, পজিশন আমি উপরে দিচ্ছি, এবং এটা, আচ্ছা এটা নিচে নিচে থাক, এটা সাইজকে আমি ছোট করে দিচ্ছি, এটা সাইজকে আমি করলাম ছোট করে, সাইজে কি ফ্রেম দিলাম, 10 ফ্রেম পরে গিয়ে এটা সাইজকে করতেছি বড়, এরকম করলাম। আবার 10 ফ্রেম পরে গিয়ে চেনটাকে উঠাই দিয়ে এটার হাইটটাকে আমি এরকম লম্বা করতেছি। আবার 10 ফ্রেম পরে গিয়ে
আমি এই যে এর মাঝখানে যেটা আছে এটাকে ক্লিক দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিলাম, কপি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আবার 10 ফ্রেম গেলাম, গিয়ে এটাকে চেন আইকনে ক্লিক দিয়ে এটাকে আবার ছোট করতেছি। 10 ফ্রেম পরে গিয়ে চেন আইকন উঠাই দিয়ে এটাকে ধরেন এদিকে আমি এরকম চাপটা করতেছি। তাহলে দেখেন কি দাঁড়ায়, এটুকু থাক, ইমপ্রেস করি, F9 দিয়ে দিচ্ছি। দেখেন তাহলে ঘটনা কি করবে, বড় হইলো। হ্যাঁ, কিছু বুঝতে পারছেন? So, একটা অবজেক্টের ভিতর থেকেও আপনি চাইলে কি করতে পারেন, অ্যানিমেশন গুলোকে আপনি এখানে দিতে পারেন, অ্যানিমেশন গুলো এখানে আপনার দেওয়া যাবে। ঠিক আছে, ওকে, কন্ট্রোল যেতে ব্যাক করি, নর্মাল যে অবস্থা ছিল সেই অবস্থা আমি একটু নিয়ে আসি। So, এটা হচ্ছে আপনার ইলিপস পাথের ভিতরে ছিল। এরপর আছে হচ্ছে স্ট্রোক ওয়ান, এরকম প্রত্যেকটা অবজেক্টের ভিতরেই আছে, শেপের যতগুলো অবজেক্ট আছে সবগুলোর ভিতরে আপনার সেম অপশন। স্ট্রোকে যাই, স্ট্রোক থেকে কম্পোজিট, আপনার এটা আপনার বিলো মানে নিচে হবে না উপরে হবে এই সিস্টেম। স্ট্রোক কালার, স্ট্রোক কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, ব্ল্যাক করলাম, অপাসিটি 100%। স্ট্রোক সাইজ আমার কিন্তু বাড়বে না, আমি 1000 বার দিলেও বাড়বে না। কেন বাড়বে না? কারণ আমি যখন অবজেক্টটা তৈরি করছি তখন এখানে আমার স্ট্রোকটা অফ করা ছিল, যার কারণে আমার এখান থেকে এটা কিছুই বোঝা যাবে না। আমি এখানে যা ছিল স্ট্রোকটাকে আপাতত আমি অফ করে দিচ্ছি, স্ট্রোক নিয়ে কোনো কাজ করতেছি না, স্ট্রোকটাকে আমি অফ করে দিচ্ছি। ফিলে আসে, এভরি মিনিটের সেভ কি, হ্যাঁ করা যায়, এই যে এডিট, তারপরে হচ্ছে আপনার প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে আমরা যাব হচ্ছে অটো সেভ, এডিট প্রিফারেন্স অটো সেভ, অটো সেভ থেকে আপনি এই যে প্রতি 1 মিনিটে এটাকে সেভ করে দিবেন। এখানে আরেকটা কাজ করবেন, আপনি যখন আফটার ইফেক্টে কাজ করবেন না, আপনার সি ড্রাইভে প্রচুর পরিমাণে টেম্পোরারি ফাইল জড়ো হয়ে যাবে, যেটা আপনার সি ড্রাইভকে একদম ফুল করে দিবে। মাঝে মধ্যে আপনি এখান থেকে এই ফাইলগুলোকে ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করবেন? এই যে কম্পোজিশন এটা হচ্ছে দাঁড়ান আমি একটু, আচ্ছা এডিট, সরি এডিট, এখান থেকে যাবো হচ্ছে আমরা অল মেমোরি অ্যান্ড ডিস্ক ক্যাশ, এখানে যাব, যে এটাকে ওকে দেখেন আমার অলরেডি 2.5 জিবি জড়ো হয়ে গেছে, কতক্ষণ কাজ করছি আমি? মাত্র 15 মিনিট, 15 মিনিট 35 মিনিট ক্লাস হচ্ছে, 30 মিনিট ক্লাস হচ্ছে, 30 মিনিটের ভিতরে আমার 2.5 জিবি জড়ো হয়ে গেছে। এটাকে আমরা ওকে দিয়ে দিব, এটা আমার অটোমেটিকলি ডিলিট করে দেবে। আবার যাই এডিট, লেভেলের নিচে পার না কি যেন প্রনাউন্সিয়েশন, এটা আমি উচ্চারণ করতে পারি না ঠিক মতন, এখান থেকে অল মেমোরি অ্যান্ড ডিস্ক ক্যাশে এসে দেখেন আমার ক্যাশ এখন কত, 0 একটু আগে ডিলিট করে দিচ্ছি। তো যখন আপনি কাজ করবেন মাঝে মধ্যে এটাকে একটু ডিলিট করবেন, না হলে আপনার সফটওয়্যারটা ভারী হয়ে যাবে। আর আফটার ইফেক্ট হচ্ছে এমনি এটা ভারী একটা সফটওয়্যার। আচ্ছা, ওকে, এরপরে ফিলে যাই। দেখেন ফিলের ভিতরে ফিলের কালার, আমি এখান থেকে যে কোনো কালার চেঞ্জ করতে পারবো, ফিলের যে কোনো কালার আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। অপাসিটি কমাতে পারবো, বাড়াতে পারবো, ঠিক আছে, কমাতে পারবো, বাড়াতে পারবো। এরপরে আছে হচ্ছে আপনার ট্রান্সফর্ম, দেখেন এই ট্রান্সফর্মের ভিতরে আছে কি, পজিশন, স্কেল, এসকিউ এক্সিস, রোটেশন, অপাসিটি, এখানে কয়েকটা অপশন বেশি আছে। যেমন আছে আপনার এসকিউ দিয়ে কি করে, এই দেখেন দেখা যায় ডানে বামে এটা একটু আপনার অ্যাঙ্গেল হবে। আর এসকিউ এক্সিস এটা ঘুরবে, আপনার ও এক্সিস এসে ঘুরবে, ঠিক আছে, ও এক্সিস এসে ঘুরবে। এইটা হচ্ছে একটা অবজেক্টের ভিতরে আপনার থাকে। এছাড়াও অবজেক্টে আরো কিছু অপশন আছে, আমি একটা বৃত্ত নিচ্ছি, এখানে একটা বৃত্ত নিলাম, কন্ট্রোল ধরে এটাকে সেন্টারে নিয়ে আসলাম, এটাকে দেখেন ইলিপস বরাবর এখানে নরমাল আছে, ভাঙলে ভিতরে আমরা ওই অপশন গুলো পাচ্ছি, কিন্তু উপরে একটা অ্যাড কথা লেখা আছে, উপরে আছে আপনার অ্যাড। যেখানে যাই রেক্টেঙ্গুলার, তাহলে আমি ইলিপসটাকে আর একটু বড় করি, এটা হচ্ছে আমার ইলিপস, ঠিক আছে। এখন এর ভিতরে আছে কন্টেন্ট, আমরা ট্রান্সফর্মে যাবো না, যাবো হচ্ছে কন্টেন্টে গিয়ে এখানে অ্যাড অপশন আছে,
অ্যাড মানে হচ্ছে যুক্ত করা, মানে হচ্ছে আপনার যে ইলিপসটা আছে এই ইলিপসের ভিতরে আপনি ইলিপসও থাকবে, এর সঙ্গে আপনি অন্য একটা অবজেক্ট তৈরি করবেন। তাহলে আমি এখান থেকে কি করতেছি, রেক্ট্যাঙ্গুলার তৈরি করলাম, আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার তৈরি করলাম, একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি করলাম। দেখেন এই রেক্ট্যাঙ্গুলার দিয়েও আমরা অ্যানিমেশন করতে পারি। কিরকম ভাবে, ধরেন আমি এটাকে রেক্ট্যাঙ্গুলারে ভাঙ্গি, ভেঙে এটার পজিশনটাকে আমি একদম সেন্টারে নিয়ে আসতেছি, এই যে এরকম একদম সেন্টারে নিয়ে যাই, এটার পজিশনটাকে আমি একদম সেন্টারে নিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা সাইজটাকে আমরা, দেখেন এই যে একটা বক্স তৈরি হয়ে গেছে, কিন্তু একটা বক্স তৈরি হয়ে গেছে। তাহলে আমি এটা এই যে যে আপনার যে পেন আইকন আছে, পেন আইকনে ক্লিক দিয়ে এটাকে আমি ডানে বামে শুধু বড় ছোট করতে পারি, বড় ছোট করতে পারি। So, আমি এরকম একটা অ্যানিমেশন চাচ্ছি যে ইলিপস থাকবে, ইলিপস এরকম আমার এরকম আমার জিরো থাকবে, যেটা যেখান থেকে ডানে বামে যাবে এবং নিচের দিকে আপনার ঢেকে যাবে। ইলিপস নিলে যে অবজেক্টটা ছিল তার ভিতরে একটা বক্স তৈরি হয়ে গেছে। আমি যদি এখান থেকে অ্যাডে গিয়ে আবার একটা, সরি, রেক্টেঙ্গেল পলিস্টার নিই, তাহলে দেখেন ভিতরে আমার স্টার তৈরি হয়ে গেছে। আসলে কিন্তু এটা কিন্তু কি নাই, কোনো কালার নাই, কোনো কিছু নাই, এটা কিন্তু কোনো কালার নাই। যদি বাইরে ক্লিক দিই ওইটা আমার দেখা যাবে না, ওইটা আমার দেখা যাবে না, আবার লেয়ারে ধরলে ওটা আমার দেখা যাবে। So, এটার কাজ হচ্ছে এরকম, একটা অ্যানিমেশন করে দেখা আপনাদেরকে। আমি অ্যাডে গেলাম, অ্যাড থেকে রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলের পজিশনটাকে আমি সেন্টারাইজ করতেছি, এটাকে আমি পজিশনটাকে সেন্টারাইজ করতেছি, এটাকে একটু উপরে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি চাচ্ছি যে এই রেক্টেঙ্গেলটা, আবারও বলছেন, এই রেক্টেঙ্গেলটা আমার যে বৃত্ত আছে সেই বৃত্ত থেকে বাদ যাবে, বৃত্ত থেকে বাদ যাবে মানে কি সাবট্রাক্ট করতে হবে। এখান থেকে আবার অ্যাডে যাব, অ্যাডে গিয়ে দেখেন এখানে একটা কথা লেখা আছে মার্স পাথ, মানে আপনার যে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে বৃত্ত, একটা হচ্ছে বক্স, ছোট্ট করে যে বক্স, আপনি এই দুইটার ভিতরে কি করবেন। শুধু বক্স রেখে তো লাভ নাই, ওই বক্স রেখে তো কোনো না কোনো কাজ করতে হবে, বক্স রেখে শুধু লাভ নাই। সো আমি এখানে চাচ্ছি যে এটাকে একটু মার্স পাথ করো। মার্স পাথ মানে হচ্ছে কেটে বাদ দেওয়া, মার্স পাথ মানে হচ্ছে যুক্ত করা, মার্স পাথ মানে হচ্ছে দুইটার ভিতরে যে কমন অংশটুকু ওইটুকু রেখে দেওয়া, এটা হচ্ছে মার্স পাথের আপনার কাজ। So, আমি এখান থেকে একটা অবজেক্ট যুক্ত করে নেওয়ার পরে আমি আবার চলে যাব অ্যাড থেকে মার্স পাথে যাব। দেখেন এই যে নিচে আমার মার্স পাথ নামে একটা অপশন চলে আসছে, মার্স পাথ থেকে এই যে মুড, এটা কি হয়েছে, যুক্ত হয়ে আছে, এই যে বৃত্তের সঙ্গে এটা যুক্ত করা আছে, যার কারণে আমি এই অবজেক্টের কোনো কালার দেখতে পারতেছি না। আমি যদি এখান থেকে অ্যাডটাকে সাবট্রাক্ট করে দিই, সাবট্রাক্ট মানে হচ্ছে বাদ দেওয়া, নিচে একটা থাকবে তার উপরে একটা থাকবে, উপরের অংশ দ্বারা নিচের অংশকে বাদ দিয়ে দেওয়া। আমি বিষয়টা এরকম একটু বুঝাই দিই আপনাদেরকে, আবারও পাওয়ার পয়েন্টে নিয়ে যাচ্ছি আমি, একটু ভালো করে দেখবেন। ধরেন আমি এখানে একটা বক্স তৈরি করছি, একটা বক্স তৈরি করছি। এখন আপনি আমাকে বলতেছেন যে স্যার আপনি এই বক্সের ভিতরে গোল করে কিছু অংশ কেটে বাদ দিয়ে দেন। ভালো করে শুনবেন, আপনি আমাকে বলতেছেন যে এই বক্সের ভিতর থেকে গোল করে কিছু অংশ কেটে বাদ দিয়ে দেন, কেটে বাদ দিয়ে দেন। তাহলে কত অংশ কেটে বাদ দিব, ওই অংশে একটা গোল কিভাবে কাটবো, গোল ভাবে কাটবো। আমি আমি একটা বৃত্ত নিচ্ছি, এটা কালারকে আপাতত চেঞ্জ করে রাখি আপনাদের বোঝার জন্য। বৃত্তকে আমি এখানে রাখলাম, যে পিছনে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টকে ওপরে যে বৃত্ত আছে সেই বৃত্ত দ্বারা আমি কাটবো, মানে এই ফাঁকা অংশে আমার ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে আমার। এখান থেকে দুইটাকে আমি সিলেক্ট করলাম, পিছনে যে ব্যাকগ্রাউন্ড যেখান থেকে বাদ যাবে, আর উপরে যে ব্যাকগ্রাউন্ড যেখান থেকে যেটা দিয়ে আপনার বাদ যাবে। ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে মার্স শেপ, দেখেন ওখানে ছিল মার্স পাথ, এখানে আছে মার্স শেপ। এখান থেকে আমরা করে দিব হচ্ছে সাবট্রাক্ট, মানে হচ্ছে বাদ দেওয়া। দেখেন এই যে এই অংশটুকু কি হয়ে গেল, বাদ হয়ে গেল। তাহলে একটা রেক্টেঙ্গেল ছিল, ওই রেক্টেঙ্গেলের ভেতরে আমি একটা বৃত্ত আকারে বাদ দিলাম। বোঝা গেল? এইটুকু পার্ট কি বুঝতে পারছেন?
পাওয়ার পয়েন্টে বুঝতে পারলে ওইখানে গিয়েও বুঝতে পারবেন। এটা বুঝতে পারছেন কি একটু বলবেন। জি, ধন্যবাদ। তাহলে চলেন এখানে একটু আমরা বুঝি। এখানে আমরা কি করব, যে অংশটুকু বাদ দিব ওই অংশটা দিয়ে আমরা অ্যানিমেশন করব। বাদ দেওয়া অংশ দিয়ে আমরা অ্যানিমেশন করব। দেখেন, তাহলে বাদ দেওয়ার জন্য আমি যুক্ত করলাম মার্স পাথ। কার ভিতরে? একটা বৃত্তের ভিতরে আমি আবার যুক্ত করছি মার্স পাথ। এই যে অ্যাড থেকে আপনার আমরা মার্স পাথ নিয়েছি। এখন মার্স পাথটা কি হবে? মুড। মার্স পাথের মুডটা কি হবে? সাবট্রাক্ট, মানে বাদ দেওয়া। আপনি একটু খেয়াল করে দেখেন, বৃত্তের মাঝখানে বক্স আকারে বাদ গেছে কিনা? বৃত্তের মাঝখানে বক্স আকারে বাদ গেছে না? সাদা। হ্যাঁ, এখন ওই বক্সকে আমরা অ্যানিমেট করব। দেখেন, ওই বক্সকে আমরা অ্যানিমেট করব। বক্সটা কই আছে? বৃত্তের ভিতরে। বৃত্তের ভিতরে কই? এই যে রিক্টেঙ্গেল যে পাথটা, আমরা কন্টেন্টটাকে ভাঙছি, ভাঙার পরে রিক্টেঙ্গেল যে পাথটা আছে এই পাথটাকে আমি যদি দেখেন এটার পজিশন চেঞ্জ করি, ওই পজিশন অনুযায়ী আমার বৃত্ত কি হচ্ছে? নাই হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি কি করলাম? 0 সেকেন্ডে এসে চেন আইকনটাকে খুলে দিচ্ছি। আমি খুলে দিয়ে এটার ভ্যালু করে দিলাম 0, এটার ভ্যালু করে দিলাম 0, মানে দুই পাশে ভ্যালু দিলাম হচ্ছে 0। দিয়ে এর রেক্টেঙ্গেলের আমি একটা সাইজ দিয়ে দিলাম। ঠিক আছে, সাইজ দিয়ে 10 ফ্রেম, 20 ফ্রেম, 30 ফ্রেমে গেলাম। গিয়ে এইটাকে, সরি, এইদিকে দিলাম, ডান দিকে, ডানে ভাবে কাটলাম আগে। কাটার পরে এখন আচ্ছা, দেখেন এটা আবার কি হচ্ছে? একদম মাঝখান থেকে কাটতেছে, কিন্তু মাঝখান থেকে কাটতেছে। ধরেন এরকম করে আমি দিলাম 10 ফ্রেমে গিয়ে দুটোকে ধরে F9 দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে অ্যানিমেশনটা কি দাঁড়ালো? নর্মাল একটা বৃত্ত, বুঝতে পারলেন? আমার পূর্বের শেপটা কি হলো? পরের শেপ দ্বারা কেটে গেলাম। পূর্বের শেপটা পরের শেপ দ্বারা আমার কেটে গেল। আমরা এটাকে আরো কাজ করতে পারি। ধরেন আমি এটাকে আবার কন্ট্রোল Z দিয়ে ব্যাক করে এটাকে আমি একদম সবার, সরি, পজিশন দিয়ে আমি এটাকে নিচে নিয়ে যাচ্ছি। একদম নিচে নিয়ে যাচ্ছি, নিচে নিয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে বড় করবো যেরকম করে। হ্যাঁ, ওই পার্ট দেখলেন, আবার একটা দেখি আমরা। এরপরে ধরেন আমি একটা রেক্টেঙ্গেল তৈরি করি। ক্লিক দিয়ে ধরে রেখে একটা রেক্টেঙ্গেল তৈরি করবো। একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, নিয়ে ডাবল ক্লিক দিলাম। এখান থেকে অ্যাড থেকে আমি নিচ্ছি কি, এরপর ইলিপস নিচ্ছি। এই যে বৃত্ত তৈরি হয়ে গেছে, এই ইলিপসটা কি করবো? সেন্টার করব। অথবা এই ইলিপসটাকে আমি পজিশন এই দিকে নিয়ে যাচ্ছি, এই দিকে নিয়ে গেলাম, একটু নিচের দিকে নামাই দিই, এখানে থাক। ওকে, আবার অ্যাডে গিয়ে এখান থেকে মার্স পাথের ভিতরে গিয়ে এখান থেকে দিব হচ্ছে আমি সাবট্রাক্ট। এখন ইলিপসের সাইজ করে দিচ্ছি 0 সেকেন্ডে 0, 10 ফ্রেম, 20 ফ্রেম, 30, 40, 50 ফ্রেমে গিয়ে এটাকে দিচ্ছি আমি এরকম করে কেটে দিলাম। দুটোকে F9 দিলাম। এখন যখন এটা কেটে যাবে তখন লেখার জন্য টাইপ টুল দিয়ে আমি লিখতেছি, লিখলাম। এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এই লেখাটা কখন আসবে? এই লেখাটা যখন আপনার এই যে এই পজিশনে আসবে, তখন লেখা লেয়ারটাকে ধরে কি দিয়ে অপাসিটি এটাকে 0 করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13তে গিয়ে এটাকে অপাসিটি 100 করে দিচ্ছি। 100 করে দিচ্ছি, দুটোকে ধরে F9। দেখেন তাহলে এখন অ্যানিমেশন কি দাঁড়ায়।
বুঝতে পারছি যে একটা শেপ কে কেটে আরেকটা শেপ কিভাবে দিব। এটা অ্যানিমেশন স্লো আছে, আপনাদের বুঝে নিতে হবে। এই ধরনের অ্যানিমেশন একটু ফাস্ট হয়ে থাকে, খুব দ্রুত আপনার ওটা শেষ হবে। বুঝছেন একটা শেপের ভিতরে আরেকটা শেপ কিভাবে তৈরি করবো আমরা, এবং সেই শেপটাকে কিভাবে অ্যাডজাস্ট করব। আছেন সবাই? মানে বুঝতেছেন না, মাথার উপর যাচ্ছে কোনটা? বুঝতেছেন কি না মাথার উপর যাচ্ছে? আচ্ছা, জি, ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা সামনের দিকে যাই। তাহলে এখানে আমরা এটাকে অ্যাড করলাম। বুঝতেছেন, ধন্যবাদ। প্র্যাকটিস না করলে ঠিক হবে না। জি, দায়িত্ব আপনার। আচ্ছা, এই লেয়ারে আবারও যাই, এখান থেকে অ্যাডে আবারও যাই। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আমরা ধীরে 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 আলোচনা করবো। আপাতত শুধু আপনারা এরকম অবজেক্ট যুক্ত করবেন, অবজেক্টটাকে যুক্ত করে এখান থেকে আপনি অবজেক্টটাকে অ্যানিমেট করে দিবেন। এটা হচ্ছে আপনার আপাতত প্রাথমিক যে কাজটা, সেই প্রাথমিক কাজ। আচ্ছা, এখন চলেন আমরা আরেকটা কাজ করি। যেমন ধরেন এখানে আমি একটা শেপ নিচ্ছি, কন্ট্রোল ধরে ডাবল ক্লিক দিলাম, দিয়ে এই শেপের পজিশনটাকে বের করে নিয়ে আসি আমি। 0 সেকেন্ডে এটাকে কি ফ্রেম দিচ্ছি, 10 সেকেন্ড, 10 ফ্রেম পরে গিয়ে এটাকে একটু উপরে দিলাম, আবার 10 ফ্রেম পরে গিয়ে এটাকে ধরেন আগের পজিশন, তাহলে আগের পজিশন বলতে এই যে আগের যে কিটা ছিল এটাকে কপি করে পেস্ট করে দিলাম। আচ্ছা, তাহলে বিষয়টা এরকম এরকম। কিন্তু আমি এখন চাচ্ছি যে এইটা পুরো এরিয়া জুড়ে শুধু ঝাঁকাঝাঁকি করবে, এরকম ঝাঁকাঝাঁকি করবে, মানে কি লুপ হবে, এটাকে বলছে আমার লুপ। এটাকে বলা হয় আপনার লুপ। যা আমি দেখাই দিলাম এটুকু হবে, এটা শুরু, এটা উপরে যাবে, দেন এটা আপনার শেষ। এটুকু পার্ট আমি দেখাই দিলাম, দেখাই দিয়ে এখন বলতেছি যে তুমি এটাকে এখন লুপ করো। লুপ মানে কি, একই কাজ বারবার 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 রিপিট করো, এটাকে আমরা লুপ বলি। সো একই অ্যানিমেশন যদি আপনাকে বারবার রিপিট করতে হয়, তাহলে আপনি এই অ্যানিমেশনকে লুপ করতে পারেন। লুপ সিস্টেমটা কি, লাস্ট যে কি ফ্রেমটা আছে সেই কি ফ্রেমে দেখেন এখানে যে স্টপ ওয়াচটা ছিল, এখানে অল্টার ধরে আমরা ক্লিক দিচ্ছি, অল্টার ধরে আমরা ক্লিক দিলাম, অল্টার ধরে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে যে অ্যারো সাইন আছে, অ্যারো সাইনে যাচ্ছি, গিয়ে এখান থেকে আমি নিচ্ছি হচ্ছে আপনার আহ এই যে প্রপার্টিতে যাব। ঠিক আছে, প্রপার্টিতে গেলাম, প্রপার্টিতে এসে দেখেন এখানে একটা কথা লেখা আছে লুপ আউট, লুপ আউট, অথবা লুপ আউট ডিউরেশন দিতে পারেন আপনি। আমি লুপ আউটটা দিয়ে দিচ্ছি, বাইরে ক্লিক দিবেন। ও কিন্তু আর থামতেছে না, ও কিন্তু এখন আমার যতটুকু অ্যানিমেশন এরিয়া, সেই অ্যানিমেশন এরিয়া শুধু সে এখন কি ওপরে নিচে ওপরে নিচে ওপরে নিচে ওপরে নিচে সে ঘুরতেছে শুধু এখন। কথা বোঝা গেল? এটাকে বলা হয় এক্সপ্রেশন, এটাকে বলা হয় এক্সপ্রেশন। জাভা স্ক্রিপ্টের একটা কোড, ডিফল্ট ভাবে কিছু এক্সপ্রেশন এখানে দেওয়া আছে, আপনি চাইলে এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে যেভাবে এক্সপ্রেশনটা ব্যবহার করে দেখালাম, ঠিক একই নিয়মে আপনি এক্সপ্রেশনটাকে ব্যবহার করতে পারেন। লুপ মানে কি, একই কাজ বারবার 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 রিপিট হবে, এটাকে আমরা লুপ বলে থাকি। এটা আফটার ইফেক্টের খুব শক্তিশালী একটা আপনার বলতে গেলে অ্যানিমেশন পার্ট, যেখানে আপনার কোডিং ব্যবহার করে আপনার ইফেক্ট গুলো তৈরি করা হয়, কোড ব্যবহার করে, কোড। হ্যাঁ, কোডিং এর লুপ পারেন, ভালো। তাহলে কোডিং যদি আপনি জানেন, এখানে আপনি চাইলে সকল ধরনের অ্যানিমেশনের কোড লিখতে পারবেন, তবে সেটা জাভা স্ক্রিপ্টে হতে হবে। জাভা স্ক্রিপ্টে আপনি যদি জাভা স্ক্রিপ্ট শিখতে চান, আমাদের লিঙ্কডইনে কোর্স আছে জাভা স্ক্রিপ্ট, চাইলে ওখানে আপনি কোর্সটা করতে পারেন।
আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার এক্সপ্রেশন বের করার নিয়ম হচ্ছে, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি এখান থেকে নতুন করে একটা কম্পোজিশন ক্রিয়েট করলাম। কথা দেখে কথা, একটা কম্পোজিশন ক্রিয়েট করলাম এখানে আমি। করার পরে ধরেন এখানে আমি সেম ভাবে বক্সটাকে তৈরি করতেছি। বক্সটাকে তৈরি করে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আহ এইটাকে আমি এখন এই কর্নারে নিয়ে আসতেছি। এই কর্নারে নিয়ে আসলাম, দেখেন আমি আবার দেখাচ্ছি। করছি, প্র্যাকটিস করি, করেন, সমস্যা নেই। এই কর্নারে রাখলাম, হ্যাঁ, রেখে রোটেশন নিয়ে এসে রোটেশন দিলাম। রোটেশন দিয়ে 0 সেকেন্ডে কি ফ্রেম দিলাম, 10 ফ্রেম পরে গেলাম। 10 ফ্রেম পরে গিয়ে এটাকে ধরেন আমি এরকম করে এক ধাপ নামাই দিলাম, 90 ডিগ্রি দিচ্ছি। 90 ডিগ্রি, আবার 10 সেকেন্ড পরে গেলাম, যে এটাকে আবার 0 করে দিচ্ছি। তো দেখেন এইগুলোকে আমি F9 করে দিলাম। লাস্টের যে কি ফ্রেমটা আছে ওটাকে ধরে অল্টার ধরে এই স্টপ ওয়াচে ক্লিক দিলাম। দিয়ে এখান থেকে যে অ্যারো সাইন আছে, অ্যারো সাইন থেকে যাব হচ্ছে আমরা প্রপার্টি থেকে যাচ্ছি লুপ আউট। শুধু লুপ আউট দিলেও হবে, অথবা আপনি লুপ আউট ডিউরেশনটাকে আপনি এখানে ইউজ করতে পারেন। আমি ডিউরেশনটাকে ইউজ করলাম। তাহলে দেখেন কি হবে, টাই 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 টাই। এখানে আমরা একটু আর একটু স্মুথ করি, যে ব্লার একটু দিই। এই যে লেয়ারের আপনার ব্লার আইকন, এখানে ক্লিক দিব। দিলে আমার এখানে ব্লারটা বসে যাবে, দেখেন এখানে ব্লারটা আমার বোঝা যাচ্ছে। এই 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 করা যাবে লুপটা। জি, অবশ্যই করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লুপের যে অপশনটা ছিল সেটা আমরা এখান থেকে দেখলাম। ডিলিট করে দিচ্ছি। এরপরে কম্পোজিশনটা ডিলিট করে দিই, একটা রেখে। এরপরে চলেন আমরা প্যারেন্ট দেখি। প্যারেন্টটা কি, ধরেন টাইপ টুল নিচ্ছি আমি। এটা হচ্ছে আপনার বাবা। ওকে, এটা হচ্ছে বাবা। বাবাকে পরিবারের হেড, কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম, লেয়ারটাকে টেনে এখানে দিচ্ছি। এটা হচ্ছে মা। মাকে আবার ডুপ্লিকেট করতেছি, কন্ট্রোল ডি। মাটাকে টেনে ধরেন এখানে দিচ্ছি। এখানে নাম দিলাম হচ্ছে বড় ছেলে। বড় ছেলে। Oh, shit. আরেকবার লিখি, বড় ছেলে। বড় ছেলেকে আবার ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি। এটা হচ্ছে বড় মেয়ে। বড় মেয়ে দিলাম। বাবা
ফ্যামিলির হচ্ছে হেড, পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে এত। এখন আমি চাচ্ছি যে বাবার সাপেক্ষে বাকিগুলো কাজ করবে, মানে বাবার অর্ডার ফলো করে বাকিগুলো আপনার ফলো, এটাকে বলা হয় প্যারেন্ট করা। প্যারেন্ট, প্যারেন্ট আর চাইল্ড। তো বাবা হচ্ছে প্যারেন্ট আর এগুলো ধরে রাখতে চাইল্ড। ঠিক আছে, সাপোজ ধরে রাখেন এগুলো হচ্ছে আপনার চাইল্ড। তো বাবার কথা মতো বাকি তিনজন লোক কাজ করবে, বাবার কথা মতো বাকি তিনজন লোক কাজ করবে। আমি যদি এটা আপনাকে একটু বড় করে আপনাদেরকে দেখাই, এখানে লেয়ার আছে, বিভিন্ন আইকন আছে, এই আইকন গুলো চেঞ্জ হয়। গতকালকে বলছিলাম টগল সুইচ মুড, এখানে ক্লিক দিলে দেখেন আইকন গুলো চেঞ্জ হচ্ছে, আইকন গুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা আইকন কিন্তু চেঞ্জ হচ্ছে না, একটা পার্ট কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে না। খেয়াল করে দেখছেন কি আপনারা? দেখেন এইটা চেঞ্জ হইলো, এখানে আবার ক্লিক দিই, এটা চেঞ্জ হয়েছে, কিন্তু একটা পজিশন, একটা অবজেক্ট কিন্তু চেঞ্জ হয়নি, একটা পার্ট কিন্তু চেঞ্জ হয়নি। বোঝা যায়? এই টগল সুইচ বোর্ডে প্রথমে যা আছে পরেরটা তো আবার তাই আছে। ধরতে পারেন কি? আচ্ছা আমি এটাকে বড় করে দেখাই আপনাদেরকে। এটা একটা ছবি নিলাম, এখানে দিলাম, আর মনে হয় এখন আমরা বুঝতে পারবে। একটু বড় করে নিলাম, হ্যাঁ। আবার টগল সুইচ মোডে যাই, এটা একটা স্ক্রিনশট নিচ্ছি। এই দুইটার ভিতরে পার্থক্য কি খুঁজে পাইতেছেন বলেন তো? লেয়ার বরাবর যে আইকন গুলো আছে, কোন আইকনটা কোন পজিশনটা চেঞ্জ হয়নি, কোন নামটা চেঞ্জ হয়নি, তোমাকে বলেন তো, বা লেখেন। একটা পজিশন চেঞ্জ হয়নি, দুইটা ছবির ভিতরে একটা পজিশন সেম আছে, সে পজিশনটা কোনটা? খুঁজে পাই নাই? হ্যালো, কথা শোনা যায় আমার? আমার কথা কি শোনা যায়? আমার কথা শোনা যায় না? হ্যাঁ, ক্লিয়ার আছে। তো বলতেছি যে উপরে যে ছবি নিচের ছবি, কোন পার্টটার পজিশন চেঞ্জ হয়নি? তাহলে আমার কোশ্চেনের অ্যান্সারটা দেন। প্রত্যেকটা টপিকস এর উপর নাম লেখা আছে, যেমন সোর্স নেম, মুড, ট্র্যাক ম্যাট, কোন পার্টটা চেঞ্জ হয়নি ওই নামটা লেখেন চ্যাট বক্সে একটু আপনারা, তাহলে বুঝবো আপনাদের ক্লাসে মনোযোগ আছে। না হলে ক্লাস এখানেই ক্লোজ, আজকের মতো এখানেই ক্লোজ করে দিব। বুঝলাম না কিছু আপনাদের বিষয়গুলো। আচ্ছা, বাম পাশ থেকে আসি। এইটুকু পার্ট আমার মিল আছে, এখানেও যা আছে এখানেও তাই আছে। আচ্ছা আবারও দেখাই, আবারও স্ক্রিন শেয়ার করছি। আমার এই লক থেকে শুরু করে এইটুকু পার্ট সোর্স নাম পর্যন্ত সেম টু সেম আছে। এইটুকু আমার পরিবর্তন হয়ে গেছে, এখানে মুড ট্র্যাকম্যান আছে আর এখানে বিভিন্ন আইকন দ্বারা যুক্ত আছে, বিভিন্ন আইকন দ্বারা যুক্ত আছে। এইটুকু পার্ট আমার চেঞ্জ হয়নি। প্যারেন্ট এন্ড লিঙ্ক, প্যারেন্ট এন্ড
লিঙ্ক, এইটুকু পার্ট আমার চেঞ্জ হয়। সো আমাদের কাজ হচ্ছে প্যারেন্টে, ঠিক আছে, এই প্যারেন্টে হচ্ছে আমাদের কাজ। এই প্যারেন্টের এখানে দেখেন জিলাপির প্যাচের মতো একটা আইকন আছে, মানে আপনি আপনার পরিবারের সদস্যকে একটা নির্দিষ্ট কমান্ডের মাধ্যমে ওদেরকে নিয়ন্ত্রণ করবেন। কারো একজনের কথা, হেড অফ হাউস যিনি থাকে, তার কথা মতো সবাই উঠা বসা করবে। সো আমরা চাইছি যে এখান থেকে আমি যে এখানে আপনার এগুলো তৈরি করছি, বাবাকে ঘুরালে এইগুলো ঘুরবে, বাবার পজিশন চেঞ্জ করলে এইগুলো পজিশনে আপনার চেঞ্জ হবে, ঠিক আছে। এই কাজটা করবো, এটাকে বলা হচ্ছে প্যারেন্ট। শুধু বাবাকে অ্যানিমেশন দিব, বাকি সবগুলোকে না, শুধু বাবাকে আমরা অ্যানিমেশন দিব, অটোমেটিকলি সবগুলোতে আপনার বাবার পজিশনে অ্যানিমেশন হয়ে যাবে। তাহলে দেখেন কিভাবে করবো আমরা। এই যে বড় মেয়ে, বড় ছেলে, মা, এগুলোর যে জিলাপির প্যাচ আছে ওইটাকে টেনে কার সঙ্গে আপনি লিঙ্ক করবেন তার উপরে ছেড়ে দিবেন। আবার বড় ছেলেকে টেনে বাবার উপরে ছেড়ে দিচ্ছি, বড় মেয়েকে টেনে বাবার উপরে ছেড়ে দিচ্ছি। এখন যদি আমি বাবাকে ধরেন রোটেশন দিলাম, দেখেন বাবার সাথে মা, বড় মেয়ে, ছেলে সবগুলোই ঘোরে। এখন আমি এখান থেকে স্কেল দিব, তাহলে আমার বাবা সহ সবগুলো আমার ছোট হয়ে যাচ্ছে। এটাকে বলতেছি আমরা প্যারেন্টাল লিঙ্ক, যে একটা অবজেক্টের সঙ্গে আর একটা অবজেক্টকে আমরা লিঙ্ক করা। যে একজনকে যদি আমরা ওই যে একটা ইয়ে ছিল না আগেকার বিটিভিতে, একটা মুভি ছিল, মুভির কথা মনে পড়ে গেল, যে নায়িকাকে মারলে নায়কের লাগে, নায়ককে মারলে নায়কের গায়ে রক্ত বের হয়, এরকম মুভি ছিল না কিছু একটা। ঠিক এখানে বাবাকে যদি আমি ছোট করি বাকি সবগুলো ছোট হবে, বাবা যদি আমি পজিশন চেঞ্জ করি তাহলে বাকি সবগুলো পজিশন চেঞ্জ হবে, বাবাকে যদি ঘুরাই বাকি সবগুলোকে ঘুরাই, ঘুরবে। স্কেল শিফট ধরে নিয়ে আসছি, যদি একসঙ্গে একাধিক অ্যানিমেশন নিয়ে আসতে চাই তাহলে শিফট ধরে, অথবা শুধু এস, তাহলে আপনার স্কেলটা চলে আসবে। লাইলি মুজনু, এক্স্যাক্টলি নামটা মনে ছিল না, জি লাইলি মুজনু। তো এই প্যারেন্টটা হচ্ছে আপনার লাইলি মজনুর খেলা। আমাকে সবগুলোকে অ্যানিমেশন করার দরকার নেই, শুধু বাবাকে আমি অ্যানিমেশন করতেছি, বাবাকে আমি অ্যানিমেশন করতেছি। এই যে বাবা, ঠিক আছে, এরকম বাবা জুম হয়ে আছে, বাবাকে আমি স্কেল দিলাম, দিয়ে এখান থেকে 10 ফ্রেমে গেলাম, 20 ফ্রেমে দিয়ে বাবাকে আমি ছোট করে পরিবারের সকল সদস্যকে নিয়ে আসলাম। এটা একটা অ্যানিমেশন হয়ে গেল আপনার। এরকম করে এই ছোট চলে আসলো একসাথে, জুম সুন্দর করে জুম হয়ে আসলো, সুন্দর করে জুম হয়ে আসলো। So, এটাকে বলতেছি আমরা প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক, প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক। আজকে ছোট ছোট অনেকগুলো বিষয় দেখবো। এখন আপনাদের আরেকটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে আফটার ইফেক্টের ভিতরে যতগুলো টেক্সট অ্যানিমেশন আছে সকল টেক্সট অ্যানিমেশন দিয়ে আপনি কাজ করবেন। একবার করে হলেও সকল টেক্সট অ্যানিমেশন আপনি ব্যবহার করবেন। টেক্সট অ্যানিমেশন আমি প্রিমিয়ার প্রোতে টেক্সট অ্যানিমেশন কিন্তু আমাদের ছিল না, আমরা টেক্সট অ্যানিমেশন তৈরি করছি মার্কস ব্যবহার করে, কিন্তু আফটার ইফেক্টে আপনার আহ, আলাদা করে কি টেক্সট অ্যানিমেশন আপনার আলাদা করে আছে, আলাদা করে টেক্সট অ্যানিমেশন আছে। ওই টেক্সট অ্যানিমেশন গুলো দিয়ে আমি অবজেক্টটাকে এখানে সবগুলো অ্যানিমেশন আমরা দিব, টেক্সটের সব যত অ্যানিমেশন সবগুলো একবার করে আমরা দিয়ে ট্রাই করে দেখবো যে কোনটা দেখতে কিরকম, ঠিক আছে। আচ্ছা চলেন আমি এখানে লিখি, নেটটার কথা লিখছি আমি এখানে টাইপ টুল দিয়ে এখানে লিখেছি নেটটা নিলাম, সিলেকশন টুল দিয়ে এটাকে আমি এদিকে নিয়ে আসতেছি, এবং এখান থেকে প্যান বিহাইন্ড টুল দিয়ে ডাবল কন্ট্রোল দিয়ে ডাবল ক্লিক দিয়ে এটাকে আমি সেন্টারাইজ করলাম, এটাকে আমি সেন্টারাইজ করলাম। এখন এটার উপরে আমি একটা ইফেক্ট দিব। সো উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেট, আর এই ইফেক্ট গুলোকে কন্ট্রোল করবো হচ্ছে আমার ইফেক্ট কন্ট্রোল, ঠিক আছে, যেটা আপনার প্রজেক্টের বাম পাশে থাকে। আর এখান থেকে আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাবো। এই দেখেন এখানে আমার ইফেক্ট অ্যান্ড প্রিসেট এখানে আছে, আমি এটাকে এই পাশে রাখি।
অনেকগুলো ইফেক্ট আছে আমার এখানে, অনেকগুলো ইফেক্ট আছে, ট্রানজিশন থেকে শুরু করে অনেক ইফেক্ট আছে। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র টেক্সট ইফেক্ট নিয়ে আলোচনা করব। দেখেন এখানে আপনার নর্মালি টেক্সট একটা ইফেক্ট আছে, মাত্র দুইটা ইফেক্ট আছে, টেক্সট আছে মাত্র দুইটা, দুইটা ইফেক্ট আছে। তো আমরা এইটা নিব না, আমরা চলে যাব হচ্ছে এখান থেকে আপনার অ্যানিমেশন প্রিসেটে যাব। অ্যানিমেশন প্রিসেটে গেলাম, প্রিসেটে আসার পরে এখান থেকে প্রিসেটে যাচ্ছি, প্রিসেট থেকে টেক্সটে গেলাম। এই দেখেন এখানে অনেকগুলো আছে, থ্রি ডির ভিতরে আরো অনেকগুলো আছে। এটাকে টেনে নিয়ে এসে আপনি কার্সার, এই যে টাইম বারকে যেখানে রাখবেন সেই জায়গা থেকে আপনার অ্যানিমেশনটা শুরু হবে। সেখান থেকে 3D টেক্সট আমি এটাকে টেনে এনে ছেড়ে দিলাম, দেখা যাচ্ছে না? যদি টিং 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 নিচ থেকে আপনার এটা উপরে উঠতেছে। দেখেন আপনি চাইলে এই ইফেক্ট গুলোকে আপনি অ্যানিমেশন কন্ট্রোল করতে পারেন। এটা যে ইফেক্ট পড়ছে সেই ইফেক্টটা এই লেয়ারে আছে, লেয়ারকে ধরে কিবোর্ডে আমরা ইউ প্রেস করবো, তাহলে দেখেন এখানে কি ফ্রেম আছে। আপনি যদি এটাকে কাছাকাছি রাখেন তাহলে অ্যানিমেশনটা ফাস্ট হবে, আর এটাকে যদি আপনি দূরে রাখেন তাহলে অ্যানিমেশনটা আপনার স্লো হবে, অ্যানিমেশনটা অনেক স্লো হবে। আচ্ছা এটা গেল, এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে এখান থেকে থ্রি, এগুলো থ্রি আপনি ইউজ করবেন, অনেকগুলো আছে, আপনার যেটা ভালো লাগবে, ঠিক আছে, আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে আপনি এখানে কাজ করবেন। এখানে যে স্কেল আছে, স্কেলের ভিতরে জুম ওয়ে এটা দিলাম, এটা হচ্ছে আউট, এটা হচ্ছে আউট, স্ক্রিনের ভিতরে এটা আপনার আউট হয়ে যাবে। স্কেল ডাউন, ট্র্যাকিং এ যদি একটু যাই আমরা, আমরা এখান থেকে ট্র্যাকিং এ ধরেন আমি টাইপ রাইটার একটা অপশন ছিল, ভালো একটা, যাই হোক এখান থেকে আপনারা খুঁজে খুঁজে দিয়ে দিয়ে দেখবেন। হ্যাঁ, আপনার এখানে লেখা আছে কোনটা অ্যানিমেশন ইন, কোনটা অ্যানিমেশন আউট। ফোল্ডারটাকে ভাঙি, ওভার লিখে টেনে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেন ব্যাকগ্রাউন্ডে ওটা প্লে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে আপনার লেখাগুলো প্লে হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার টেক্সট নিয়ে খেলা। আপনাদের যতগুলো টেক্সট আছে, ধরেন যতগুলো লেখা আছে সকল লেখাকে আপনারা এরকম অ্যানিমেশন দিয়ে একবার হলেও দেখবেন যে কোন অ্যানিমেশনে কি কাজ, দেখতে কেমন। এটা একবার হলো আপনার ট্রাই করবেন, কালকে একবার হলো ট্রাই করবেন। আচ্ছা, এখন আমরা চল নেক্সটে যাই, এটা তো আমাদের টেক্সট অ্যানিমেশন। আপনাদের এখন একটা আমি বাংলাদেশের জাতীয় একটা অ্যানিমেশন আছে, কেউ নাম বলতে পারবেন? বাংলাদেশে যেমন ফল ফুল, ঠিক আছে, এরকম জাতীয় ফল ফুল মাছ আছে, ঠিক আমাদের একটা জাতীয় অ্যানিমেশন আছে, কেউ বলতে পারবেন? অথবা জাতীয় অ্যানিমেশন কেউ দেখছেন কোথাও? না কিছু তো বলেন, দেখছেন কি দেখছেন না, বা জাতীয় অ্যানিমেশন বোঝেন কি বোঝেন না, কিছু তো একটা বলেন। দেখেন নাই না? পতাকা, জাতীয় অ্যানিমেশন পতাকা, পতাকা। আচ্ছা, আর দেখেন নাই। ভালো, মাত্র দুইজন দেখেন নাই, বাকি সবাই দেখছেন। Good. বলেন বাকিরা বলেন, বাকিরা বলেন। আপনাদের কি ঘুম ধরে গেছে নাকি? আইডিয়া নাই, আইডিয়া নাই। চলো আমি আইডিয়া দিয়ে দিই, হ্যাঁ, জাতীয় অ্যানিমেশনটা আইডিয়া দিয়ে দিচ্ছি।
আপনি আজকে থেকে বেশি বেশি টিভিতে বিজ্ঞাপন দেখবেন। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখতে পাবো কিনা জানি না। টিভি অ্যাডস টিভিতে হয় কিনা। এটাতে নাই। লাইভ বয়ে ডেটগুলো দেখি। এটাতেও নাই। আউটপুটটা দেখাতে হলে ভালো হতো। এটা করে দেখাতে হতো। ধরেন আমি একটা প্রোডাক্ট নিচ্ছি, তারপর মোজো নিলাম। মোজো মোজো নিচ্ছি, মানে এই লোগো নিচ্ছি। মোজোর লোগো অথবা আমরা মোজোর কি নিব? ক্যান 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 নিলাম। অবজেক্ট সেভ করে এটাকে ডাউনলোড আমি সেভ করলাম। এখানে রিমুভ ভিউ থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিচ্ছি। আর যারা ফটোশপ পারে তারা ফটোশপ করে নেবে। জাতীয় লোগো শিখতে হবে। জাতীয় সঙ্গীত এটা শুরু দেখা লাগতো। জাতীয় লোগো তৈরি করে আপনারা, জাতীয় অ্যানিমেশন তৈরি করে আপনারা অ্যানিমেশন শুরু করবেন, ডাউনলোড করবেন। দেখেন আমি একটা এটা নিয়ে আসি, ডাউনলোডের ভিতরে আছে, এটাকে নিচে দিচ্ছি, স্কেল দিয়ে একটু বড় করে দিচ্ছি। এটার ব্যাকগ্রাউন্ডে আমি একটু কালার রাখি, যে রাইট ক্লিক, নিউ, নিউ থেকে সলিড, ঠিক আছে। সলিড আইড্রাপার দিয়ে আমি এটার যে ব্যাকগ্রাউন্ড ডার্ক কালারটা সেই মুহূর্তে রাখতেছি, বলে দিলাম। এটা একটু করে দিচ্ছি, ঠিক আছে। প্রোডাক্টের ইয়ে অনুযায়ী আমি এটা করলাম। So, এটাকে চাইলে আর একটু ডার্ক করতে পারি, যা আছে তাই থাক, সমস্যা নেই। এখন আমরা এটাকে আগে অ্যানিমেশন করি। ধরেন এটা আমি ডান দিকে যাচ্ছে 10 ফ্রেম, 20 ফ্রেম, 30 ফ্রেম। 30 ফ্রেমে গিয়ে এটাকে আমি পজিশন বের করতেছি, শিফট ধরে আমি রোটেশনটা বের করলাম। স্টপ ওয়াচে ক্লিক দিলাম, বাম দিকে আসি। বাম দিকে এসে এটাকে পজিশন আমি নিচে দিচ্ছি এবং এইদিকে একটু ঘুরা দিলাম, এরকম দেখেন। এই এই ঘুরে আসবে, ঠিক আছে। দিয়ে এটাকে আমি F9 করে দিচ্ছি, আরো স্মুথ হবে। চাইলে এখান থেকে রোটেশনটাকে আমরা রোটেশন বা পজিশন সবগুলোকে একটু গ্রাফ এডিটরে গিয়ে এদেরকে ধরে এদেরকে ধরে একটু ডান সাইড আমি
আচ্ছা একটা করি, যেমন এখান থেকে আমি গ্রাফ নিচেটা নিচ্ছি, আগে থেকে নিলাম, লেয়ারটাকে একটু জুম করে নিচ্ছি, তাহলে আমার ধরতে সুবিধা হবে, দিয়ে এটাকে এরকম স্মুথ করে নিচ্ছি। আবার গ্রাফ করে যাই, উপরের পার্টটাকে ধরি, হিট করলাম, এটাকেও ধরে সেম করে দিলাম। তাহলে আমার এটা আউটপুট কি দাঁড়ালো, টেন প্রেস করি, এই দেখেন নিচ থেকে হাই শাইন করে আসলো, এই চলে আসছে। এখানে আমার একটা ব্লাড সেট করে দিচ্ছি, ব্লাডটাকে দিয়ে দিলাম, তাহলে আমার ব্লাডটাও এখানে স্মুথলি আসবে। আসার পরে দেখবেন অনেক টিভি চ্যানেলে আপনার এই অ্যানিমেশনটা হয় যে লাস্টে পুরো বিজ্ঞাপনটা দেখানোর পরে আপনার এরকম প্রোডাক্টটা নিচ থেকে আমার আসলো বা ডান সাইড থেকে আসলো, আসার পরে এই প্রোডাক্টের উপরে একটা লাইটের রিফ্লেকশন এই নিচ থেকে উপর দিকে চলে যায়। কে কে দেখছেন হাত তোলেন। যে প্রোডাক্টটা বা কোনো একটা অবজেক্ট বা যেটা নিয়ে অ্যাড চলতেছে ওই বিজ্ঞাপনটা শেষ হওয়ার পরে মডেল আপনার যে মেইন যেটা ধরেন সার্ফ এক্সেল, লাইফবয় সাবান, ওইটা আসার পরে একটা লাইটের ইফেক্ট এই প্রোডাক্টের গায়ের উপর দিয়ে চলে যায়। কে কে দেখছেন? একজন দেখছেন, রায়হান দেখছেন, হবে ভালো। ওই ইফেক্টটাকে বলি হচ্ছে আমরা জাতীয় অ্যানিমেশন। দেখবেন সকল অ্যাডে, যত অ্যাড আছে সকল অ্যাডে, আজকে টিভি বেশি দেখবেন, আজকে রাতে ক্লাস শেষে টিভিতে অ্যাড বেশি দেখবেন, আমরা তো অ্যাড স্কিপ করি, আজকে অ্যাড দেখবো আমরা। সকল প্রায় 90% অ্যাডের লাস্টের প্রোডাক্টের গায়ের উপর দিয়ে আপনার লাইটের একটা রিফ্লেকশন চলে যায়। ঠিক আছে, এইটা আপনার আফটার ইফেক্ট দিয়ে করে। দেখেন আমরা কিভাবে করবো, কোন পজিশন থেকে আমি লাইটের রিফ্লেকশনটাকে নিব, আমি প্রোডাক্টটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই পজিশন থেকে আমি লাইটের রিফ্লেকশনটাকে নিব, সেই পজিশনটাকে আমি টাইম বারটাকে রাখলাম, রেখে ইফেক্ট এন্ড প্রিসেটের ভিতরে আমি এখানে সার্চ দিব সিসি 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 লাইট, সিসি লাইট সুইপ, সিসি লাইট সুইপ, সিসি লাইট সুইপ, এইটাকে লিখে টেনে আমি আমার প্রোডাক্টের উপরে দিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখেন আমার প্রোডাক্টের শরীরে এটা লাইটের ভাব পড়ছে কিনা, আপনারা বুঝতে পারতেছেন কিনা। আমি লাইট অন অফ করতেছি, লাইটটাকে আমি অন অফ করতেছি, বোঝা যায় যে প্রোডাক্টের শরীরে আমার লাইট পড়ছে। দেখা যায় লাইট পড়ছে, যে এই যে মোজোর লেখার উপরে দেখেন আমি লাইটটাকে অন অফ অন অফ অন অফ অন অফ করতেছি। ওকে, এখন এই পাশে দেখেন ইফেক্ট কন্ট্রোলের ভিতরে আপনার সেন্টার আছে, ডিউরেশন আছে। ঠিক আছে, সেন্টারটা হচ্ছে লাইটটা আবার কই থেকে শুরু হবে, আমি এই যে বাম পাশের পজিশনটাকে এটাকে আমি প্লটের বাইরে নিয়ে যাচ্ছি, বাম দিক থেকে প্লটের বাইরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সেন্টারে স্টপওয়াচ দিয়ে দিলাম, দিয়ে তো কতক্ষণ পরে সে কতক্ষণ ধরে এটা আমার প্লটের গায়ের উপরে চলে যাবে। 10 ফ্রেম, একটু স্লো নিব আমি, 20 ফ্রেম, 30 ফ্রেমে গেলাম, মোটামুটি 1 সেকেন্ডের বেশি। এটাকে আবার প্লাসের দিকে নিয়ে যাবো, স্ট্যান্ডার্ডটাকে প্লাসের দিকে এভাবে নিয়ে গেলাম, বাস দিলাম। দেন এটাকে আমি ইউ প্রেস করে এই দুটোকে সিলেক্ট করে F9 দিয়ে দিচ্ছি। আর এই দুটোকে এখানে আসি, যে প্রোডাক্টটা আসার কিছুক্ষণ পরে আবার লাইটটা চলে যাবে। দেখেন তাহলে আমার অ্যানিমেশনটা কি হয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার টিভি চ্যানেলে আমরা এরকম দেখি। দেখেন এটা দিয়ে আমরা একটা বিজ্ঞাপন করি, এটা হচ্ছে জাতীয় অ্যানিমেশন, এটাই জাতীয় অ্যানিমেশন। এই যে লাইট ইফেক্টটা, ম্যাক্সিমাম অ্যানিমেশন টিভি চ্যানেলের ম্যাক্সিমাম অ্যানিমেশনে আপনি এই অ্যানিমেশনটা দেখে থাকবেন, যার কারণে আমরা এটার নাম বলে দেখি যে জাতীয় অ্যানিমেশন। ঠিক আছে, দেন এখানে এটা নিয়ে আমরা আরো একটা মানে আরো কিছু সুন্দর করে পুরো বিজ্ঞাপনটাকে সাজাই। যে এটা আসলো, আসার পরে আপনার লাইটটা চলে গেল, লাইটটা চলে যাওয়ার পরে এটা কি হবে, যে মোজো খাও ঠান্ডা থাকো,
ঠিক আছে, এরকম পুরোটা আমরা লিখি এখানে। এই এই পজিশন থেকে, এখান থেকে আমি কি করব, পজিশন নিয়ে আসলাম, যে এখানে আমি এটাকে বাম দিকে নিয়ে যাবো, যে ওই জায়গাতে আমি লেখা নিয়ে আসবো। পজিশন বের করলাম, যেহেতু পজিশনে আমার এখানে একটা আপনার অ্যানিমেশন দেওয়া ছিল, so এই অ্যানিমেশনকে আমি এই জায়গাতে কপি করে দেবো, যে এখানে দিয়ে দিলাম, দিয়ে 10 ফ্রেম, 20 ফ্রেম, 20 ফ্রেমে গিয়ে এটাকে আমি ডান দিকে, এদিকে বাম দিকে নিয়ে যাচ্ছি আমাদের, এরকম বাম দিকে নিয়ে গেলাম, ঠিক আছে? এই পজিশন। আচ্ছা, আবার ব্যাগে আসি, 10 ফ্রেম, 20 ফ্রেম, টাইপ টুলে যাবো, গিয়ে এখানে লিখতেছি যে টাইপ টুল দিয়ে লিখবো মোজো পাও, ইন্টার দেখাচ্ছে সে। আচ্ছা, এখানে তো যুক্ত বর্ণ ভেঙে যায়, মোজো খাও, আরাম পাও, এটা দিই। এখানে আমি একটু ফন্টটাকে ঠিক করে নিই, সুন্দর একটা ফন্ট দিচ্ছি, কারণ এখান থেকে আমি আহ, এই ফন্টটা দেখি, এই ফন্টটা দিলাম, এই লেখাটাকে আমি এই পজিশনে নিয়ে আসবো, এই পজিশনে নিয়ে আসবো, এখানে সেন্টার করে নিবে। কারণ আমি এটাকে লিখলাম, এখন যেখান থেকে আপনার এই আহ এটা চলে যাবে, ক্যানটা চলে যাবে, সেই জায়গা থেকে আপনার লেখাটা আসা শুরু করবে। ওই পজিশনে আমি কি করলাম, আহ লেখাটাকে আমি এরকম করে বের করে দিচ্ছি, এরকম করে বের করে দিচ্ছি, বের করে দিয়ে পরের পজিশনে গিয়ে লেখাটাকে আমি ভিতরে নিয়ে আসতেছি। লেখাটাকে ধরে আগে আমি কি ফ্রেমটাকে দিয়ে দিই, এবং পরের পজিশনে গিয়ে লেখাটাকে আমি ভিতরে নিয়ে আসতেছি। আচ্ছা, দিলাম। এটাকেও আমি F9 দিয়ে দিচ্ছি, এটাকেও গ্রাফ এডিটরে গিয়ে সেম কাজ করে দিলাম, ঠিক আছে? এরকম এল করে দিবেন, সবসময় এল করে দিবেন। তারপরে ধরেন এখান থেকে কি হবে, আবার আমি স্কেল নিয়ে আসতেছি, স্কেল দিলাম, যে স্কেল 10 ফ্রেম, গিয়ে লেখাটাকে আমি এরকম জুম করতেছি, এরপরে 10 ফ্রেমে গিয়ে লেখাটাকে আমি আবার স্বাভাবিক করতেছি। এটুকুকে F9 দিলাম, গ্রাফ এডিটরে গিয়ে এদেরকেও একটু আমি সেম এল এল প্যাটার্নে নিয়ে যাবো, আমি নিচের পার্ট এবং উপরের পার্ট এল প্যাটার্নে নিয়ে গেলাম। তা দেখেন অনেকগুলো দিলাম, পজিশন, স্কেল, রোটেশন, অনেক কাপঝাপ করলাম। তাহলে এখন আমার পুরো অ্যানিমেশনটা কি দাঁড়ালো, বুঝছি? এই লাইটের অ্যানিমেশন কিন্তু প্রিমিয়ার প্রো দেওয়া যায় না, এখানে দিতে হয়। তাহলে এরকম আপনারা জাতীয় যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনকে আপনারা করবেন। এখন চলেন এই যে যেটাই করলাম, আমরা যে অ্যানিমেশনটাই করলাম, যাই করলাম তাই করলাম, এই অ্যানিমেশনকে আমাকে তো সেভ করতে হবে, তাই না? ভিডিও ফরম্যাটে আমাকে সেভ করতে হবে। তো ভিডিও ফরম্যাটে আমরা কিভাবে সেভ করতে পারবো? যদি আপনি লেটেস্ট ভার্সন ইউজ করেন, 23-24 ভার্সন যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি এই যে ফাইল থেকে এক্সপোর্টে আপনি পেয়ে যাবেন, এই যে এক্সপোর্টের ভিতরে আপনি এটাকে MP4 পেয়ে যাবেন।
যারা 23-24 ব্যবহার করতেছে তারা ফাইল থেকে এক্সপোর্টের ভেতরেই তারা পেয়ে যাবে, তাদের কোনো ঝামেলা হবে না, তারা এক্সপোর্টের ভেতরেই পেয়ে যাবে। আর যারা 23-এর নিচে যারা ইউজ করবে তাদেরকে আলাদা করে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, নাম হচ্ছে মিডিয়া ইনকোডার। এই যে অ্যাডোবি মিডিয়া ইনকোডার। তবে এখানে একটা শর্ত হচ্ছে, যদি আপনার আফটার ইফেক্ট 2022 হয়, মিডিয়া ইনকোডার 2022 হতে হবে। যদি আপনার আফটার ইফেক্ট 2020 হয়, মিডিয়া ইনকোডারও আপনার 2020 হতে হবে, একই ভার্সনে হতে হবে। ভাই প্রিমিয়ার প্রো দরকার আছে ভাই, দুটোই দরকার আছে, দুটোই লাগবে। এটা অ্যাডভান্স, এটা অ্যাডভান্স। ওইখানে আপনি ঘন্টার পর ঘন্টা ছবি এডিট করে কাজ করতে পারবেন, এখানে তা পারবেন না, এখানে শুধু অ্যানিমেশন করতে পারবেন। দুইটা রাত আর দিন তফাৎ, কঠিন বেশি, একদম বলছে কঠিন বেশি। যাই হোক, so, যারা লেটেস্ট ভার্সন ইউজ করবেন তারা এক্সপোর্ট থেকেই পেয়ে যাবেন, আর যারা পুরাতন ভার্সন ইউজ করবেন 22, 21, 20, 19, 18 এই ভার্সন গুলো যারা ইউজ করবেন তারা আপনারা আলাদা করে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, যার নাম হচ্ছে অ্যাডোবি মিডিয়া ইনকোডার, অ্যাডোবি মিডিয়া ইনকোডার কিউ। ঠিক আছে, অ্যাডোবি মিডিয়া ইনকোডার। তবে ভার্সনটা হতে হবে সেম। আপনার আফটার ইফেক্ট যদি হয় 22, মিডিয়া ইনকোডার হতে হবে 22। আফটার ইফেক্ট যদি হয় 20, তাহলে মিডিয়া ইনকোডার হতে হবে আপনার 20। এই ভার্সনটা সেম রেখে আপনাকে ইনস্টল করতে হবে, এই ভার্সনটা সেম রেখে ইনস্টল করতে হবে। যেহেতু আমি পুরাতন ভার্সন ইউজ করতেছি, এই পুরাতন ভার্সনে এক্সপোর্টটা করে দেখাচ্ছি আপনাদেরকে। পুরাতন ভার্সন এক্সপোর্ট করার জন্য আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে অ্যাড টু মিডিয়া ইনকোডার কিউ, অ্যাড টু মিডিয়া ইনকোডার কিউ এই অপশনে, অথবা কম্পোজিশন, কম্পোজিশন থেকে অ্যাড টু মিডিয়া ইনকোডার কিউ, এর যে কোনো একটা আপনি এখানে দিতে পারেন। আমি অ্যাড টু মিডিয়া ইনকোডার কিউ দিয়ে দিলাম, হয় ফাইল থেকে দিবেন, না হলে আপনি কম্পোজিশন থেকে দিবেন, অটোমেটিকলি আপনার ওই সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তবে এক্ষেত্রে দুটো ভার্সন যেন আপনার সেম হয়, না হলে কিন্তু হবে না। হ্যাঁ, প্রিমিয়ার আফটার ইফেক্ট থেকে ভিডিওটা সেভ করা যায় না, নতুন ভার্সনে যায়, নতুন ভার্সনে যায়, তবে সেটা MP4 এ করা যায় না, কুইক মিডিয়া এইটাতে করতে হয়। ঠিক আছে, এখন আমি আফটার ইফেক্টে যে প্রজেক্টের কাজ করতেছি, ওই প্রজেক্টটা আমার এই যে ওয়াচ ফোল্ডার এখানে আমার অটোমেটিকলি ওপেন হবে, অটোমেটিকলি আমার এখানে ওপেন হবে। ঠিক আছে, ওয়াচ ফোল্ডারে আমার এটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করবো আমরা আসার জন্য, এটা আমার এখানে ওপেন হবে। ওপেন হলে আমি এটাকে সেভ করে দেখাচ্ছি আমার নেক্সটে আগায়। তাহলে আমরা আজকে জাতীয় অ্যানিমেশনটা শিখলাম। জাতীয় অ্যানিমেশনটা হচ্ছে আমার লাইট ইফেক্ট। এই লাইট ইফেক্টটা আপনি দেখবেন প্রায় অ্যানিমেশনই আপনাকে ব্যবহার করতে হবে। এবং এখানে একটা মজার জিনিস দেখেন, যখন আমার এইটা যাচ্ছে তখনই আমার লেখাটা আসতেছে, যখন এটা যাচ্ছে তখনই আমার লেখাটা আসতেছে। ঠিক আছে, আচ্ছা, এটা থেকে আসলো, এখন আসেনি, আসতে থাকবে। এখন আমি একটু আপনার যে ভিডিওটা দিছিলেন, আপনারা যে ভিডিও দিয়েছিলেন ওই ভিডিও থেকে একটা পার্ট আমি আজকে ব্রেকডাউন করে দেখাচ্ছি যে এটা কিভাবে করছে। খুব ইজি একটা পার্ট, আমি এটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে আমি একটু আমার মিডিয়া ক্র্যাশটাকে ক্লিয়ার করে নিই। এখান থেকে এডিটে যাব, এখান থেকে অল মেমোরি অ্যান্ড, দেখেন যে 1 GB আমার অলরেডি হয়ে গেছে, আবার দেখছেন 2 GB একটু ক্লিয়ার করলাম, আবার 1 GB তৈরি হয়ে গেছে। ওকে দিয়ে দিব। এই ক্যাশ ফাইলগুলো আপনি ডিলিট করে দিবেন। আচ্ছা, এখন চলুন এখান থেকে আমরা একটা পার্ট কি হবে, একটা পার্ট চুজ করি, যে পার্টটাকে আমি আপনাদের করে দেখাবো। আহ এটা না, এই যে এগুলো আপনি পারবেন আপনারা, আমি দেখাই। এই যে এই লেখাটা যে আসতেছে, এই শব্দটা দেখেন আস্তে আস্তে আসতেছে, এটা আপনার ইফেক্টের টেক্সট ইফেক্টের ভেতরই আছে। এটা আপনারা লিখতে এই অ্যানিমেশন দিতে পারবেন আপনারা। এটা 3D, এটা পরে লাস্টের দিকে দেখাবো 3D। এই যে এটা দেখাই, দেখেন এই যে এই পার্টটা দেখবো, প্রতিবেদন বাজার, তারপরে যে কোনো ব্যবসা, তারপরে যে কোনো সরকারি বেসরকারি কাজ, এই যে একের পর এক যেটা যাচ্ছে, হ্যাঁ, রোল করতেছে, এটা করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ওই পার্টটুকু করে ব্রেকডাউন করে দেখাই। আচ্ছা, এখন আসলে দেখেন
আমি আর একটা সিকোয়েন্স ক্রিয়েট করি এখানে 1920/1080 নিলাম। আমি ভিডিওটা দেখার জন্য ভিডিওটাকে একটু ওপেন করে নিই, ভালো মতো ভিডিওটাকে বোঝার জন্য আমি ভিডিওটাকে একটু ওপেন করে নিচ্ছি। সিন্ডিকেট লেখা ছিল, সিন্ডিকেট, সিন্ডিকেট এখানে রাখি আমার বুঝতে সুবিধার জন্য। এই যে এই পার্ট, ঠিক আছে, এই যে এখানে এই পার্ট, এই যে দেখেন এখানে কি আছে, একটা ছবি আছে এবং প্রতিদিনের বাজার বিল, ঠিক আছে। নিচে একটা পত্রিকা আছে, একটা একটা পত্রিকা আছে, নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এই পার্টটা করে দেখাচ্ছি আমি। দেখেন আমরা আগে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিয়ে আসি। চলে যাবো হচ্ছে আমি এখান থেকে আর্ট লিস্ট ডট আইও, এখানে যাই। নেটটা দুর্বল হয়ে গেল কেন? এখান থেকে ফুটেজে যাই, ফুটেজে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিই, একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ঠিক আছে। কারণ এই যে ধোঁয়া উঠতেছে এটাও নিতে পারি, অথবা এটা নিচ্ছি, ব্যাস, এটা নিই। এই ব্যাকগ্রাউন্ডটা দিব। বাবা, এটা লাফালাফি করে, কোনো লাফালাফি না, জাস্ট একদম প্লেন ব্যাকগ্রাউন্ড চলতেছে, সেরকম একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে নিই। এটা দেখি এটা কেমন, এটা ভালো আছে, ঢেউ। এখান থেকে এটাকে সেভ করতেছি। ধরেন আমি এটা দিচ্ছি হচ্ছে অ্যাড অ্যানিমেশনের ভিতরে, ডাবল ক্লিক দিয়ে এখান থেকে নিয়ে আসি, এটাকে আমি উপরে বসে দিচ্ছি, স্কেল দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, এরকম করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এরপরে কি ছিল, ওপরে একটা শেপ আছে, ওপরে একটা শেপ আছে, তার ভিতরে আপনার পেপারটাকে অ্যাডজাস্ট করা আছে, একটা শেপ তার ভিতরে আপনার পেপারটাকে অ্যাডজাস্ট করা আছে। ওকে, তাহলে আমি একটু অন করে দিই, একটা শেপ নিচ্ছি, এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিলাম, এই বরাবর আমি শেপটাকে রাখতেছি, এই বরাবর রাখি, এটাকে ডাবল ক্লিক দিচ্ছি, ঠিক আছে, ডাবল ক্লিক দিলাম। এইটার কালার আছে একটু আপনার হাইড্রোপার দিয়ে এরকম লাইট অথবা ডার্ক টাইপের একটা কালার চুজ করে নিয়ে আগে এরকম হোয়াইটের ভিতরে একটা কালার আমি দিয়ে দেব। তাহলে ভিডিওর উপর শেপ আছে। এখন এখানে এখানে আপনার এই দুটোকে অফ করে দিই। দেখেন এখানে ছবি আছে, রাউন্ড শেপের ভিতরে অ্যাডজাস্ট করা, রাউন্ড একটা শেপের ভিতরে অ্যাডজাস্ট করা, কিন্তু রাউন্ড একটা শেপের ভিতরে আপনার অ্যাডজাস্ট করা, ঠিক আছে, এটা আমরা করি। সো আমি এই শেপের উপরে একটা রাউন্ড শেপ নিব, এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, কোনো লেয়ার যেন এখানে সিলেক্ট না থাকে, হ্যাঁ, কোনো লেয়ার যেন সিলেক্ট না থাকে, এবং এটা দেখি একটু ও, একদম উপরে নিচে সমানভাবে আছে। সো আমি এটাকে জুম করে নিচ্ছি, 100% জুম করে নিই, চেষ্টা করব যেন কোনো লেয়ার আমার না সিলেক্ট অবস্থায় থাকে। এটা বেশি জুম হয়ে গেছে, ফিট করে নিই।
আচ্ছা, এইখান থেকে আমি টেনে এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি, শেপের কালারকে পরিবর্তন করে দিই আপাতত। পরিবর্তন করলাম, এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল, যে কন্টেন্টের ভেতরে গিয়ে রেক্ট্যাঙ্গেল, এবং আমি চাইলে এর ফিলে গিয়ে রেক্ট্যাঙ্গেল পাতে যাই, এই যে রাউন্ডনেস, এটাকে আমরা আরো রাউন্ড করতে পারি। দেখেন এই যে কর্নার গুলো রাউন্ড হয়েছে আমার, এটাকে ধরে কন্ট্রোল দিয়ে ডাবল ক্লিক দিচ্ছি যে এটা আমি রাউন্ড করবো। এখন এই শেপের ভেতরে আমি ছবি বসাবো, যেটাকে বলতেছি আমরা ক্লিপিং মার্কস। আমরা প্রিমিয়ার প্রথমে এটা দেখছিলাম ক্লিপিং মার্কসটা কিভাবে করে, ঠিক আমরা এখানেও দেখবো, ঠিক আছে। সো ক্লিপিং মার্কস করার জন্য আমি একটা ছবি নিয়ে আসি এখানে, যেমন এখানে আপনার ওরা যে ছবিটা ইউজ করছে বাজারের ছবি ইউজ করছে। সো আমি এখানে বাজার লিখে সার্চ দিলাম, ইমেজে যাই, ধরেন বাজার, এই যে বাজার, এদিকে সেভ করি, ডাউনলোডে সেভ করলাম। এখান থেকে ডাবল ক্লিক দিয়ে আমি এটাকে ডাউনলোড থেকে নিয়ে আসি। আচ্ছা, এখন ছবিকে রাখতে হবে যে শেপের ভেতরে নিবেন, আবারও বলি, ছবিকে রাখতে হবে যে শেপে নিব ওই শেপের নিচে, ওই শেপের নিচের লেয়ারে ছবি থাকবে, হচ্ছে আমার শেপের নিচের লেয়ারে। তাহলে এটা হচ্ছে আমার উপরের শেপ, এখানে আমার বসবে, ওই শেপের নিচে আমি ছবিটাকে অ্যাডজাস্ট করে দিব। এই যে আমার ছবিটা আসছে, আপাতত আমি এটাকে একটু অফ করে দিই, উপরটাকে দিয়ে ছবিটাকে আমি একটু স্কেল করে দিচ্ছি। স্কেল দিয়ে আগে অ্যাডজাস্ট করে নিচ্ছি ছবিটাকে, পজিশন দিয়ে ছবির পজিশনটাকে একটু ঠিক করে নিচ্ছি। এই পজিশন, এই সব বিস্তারিত, এটাকে আরেকটু আমি জুম করবো, বড় হলেও কোনো ক্ষতি নাই, এটা আমার বড় হলেও কোনো ক্ষতি নাই, ঠিক আছে, কারণ এটা আমার বাইরের টু কেটে বাদ হয়ে যাবে। এখন এখানে আমি ওপরের শেপটাকে অন করে দিলাম, আসলে এই শেপ চলে আসছে। এখন দেখেন এখানে ছবি আছে, তার উপরে শেপ আছে, ছবিকে কি করতে হবে, শেপের ভিতরে নিতে হবে। সো আমার এখানে ট্র্যাক ম্যাট, মানে ম্যাটের একটা অপশন, ট্র্যাকের একটা অপশন থাকতে হবে, সেই অপশন কিন্তু আমার এখানে নাই। সো আমরা এখান থেকে টগল সুইচ মোডে দিলে দেখেন এই যে ট্র্যাক ম্যাট ছবির যে লেয়ারটা আছে এটাকে আমরা করে দিব আলফা ম্যাট, ছবির লেয়ার করেছি আলফা ম্যাট, এবং ছবিটা দেখেন সুন্দর করে কি হয়ে গেছে, ওই শেপের ভিতরে আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে, ওই শেপের ভিতরে আমার সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে, বোঝা যায়। আচ্ছা, এখন চলেন এখানে আর কি ছিল, আমি এই আইটাকে একটু অফ করে দেখি কি ছিল আর। এই যে এটা সহ, পুরোটা সহ আসতেছে কিন্তু, হ্যাঁ পুরোটা সহ। একটা পত্রিকা ছিল, পত্রিকার একটা আপনার এখানে কাটিং ছিল, তাই এখানে পত্রিকার কাটিং একটা ছিল। সো ধরেন আমরা এখান থেকে প্রথম আলোতে যাই, প্রথম আলোতে গিয়ে আমরা এখান থেকে ধরেন নিচ্ছি হচ্ছে উম, বাণিজ্যতে যাই, শেয়ার বাজার না, বিশ্ব বাজার না, আপনার টাকা উদ্যোক্তা, বাজার নিয়ে কোনো কিছু আছে কিনা সার্চ দিন, যা খুশি যাচ্ছে বাজার, বাজার লিখে সার্চ দিলাম। হ্যাঁ, এটা নিতে পারি, যে এই যে আহ নাচলে মিশ্র ফলের বাজার, ঠিক আছে। প্রথম আলোর এইটুকু পাঠকে আমি স্ক্রিনশট, এইটুকু পাঠকে আমি স্ক্রিনশট নিলাম, সেভ। এটা তো আর ওরকম দেখা যাবে না, এটা থাকবে হচ্ছে আপনার এগেন, পরেরটা দেখাচ্ছি, এটা শেষ করে নিই, ডাবল ক্লিক, ডেস্কটপে গিয়ে এটাকে আমি নিয়ে আসলাম। দেখেন ছবিকে নিয়ে আসলাম আগে, ছবিকে নিয়ে এসে স্কেল অ্যান্ড পজিশন, পজিশন দিয়ে ছবিকে আমি আগে পজিশন মতো নিয়ে যাই, স্কেল দিয়ে ছবির স্কেলটাকে ছোট করতেছি, ছবির পজিশনটাকেও আমি আরো মুভ করা, এরকম করে আরো মুভ করা, ঠিক আছে? এরকম থাকে। দেন এটা কি হবে, এটা আপনার অপাসিটি চেঞ্জ করে দিব, অথবা এখান থেকে মুডকে আমরা একটু ওভারলে করে দেখি, যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে।
আবার আমরা এখান থেকে আরো মুড আছে সেই মুড গুলোকে চেঞ্জ করে দিয়ে দেখবো যেটা আমার কাজে লাগে। আল্লাহ ক্লোজ হয়ে যায় না, ক্র্যাশ করলে খবর আছে, এটাকে কেটে দিই। আচ্ছা, ফাইলটাকে সেভ করি, না হলে দুষ্টুমি করতে পারে। সেভ করলাম, ফাইলের ভিতর থেকে যা আছে সব আবার ফেলে দিবি। খারাপ 2 GB জড়ো হয়ে গেছে, দেখছেন? এই পরিমাণে এটা ক্যাশ ফাইল জড়ো করে। যাই হোক, এখান থেকে ওভারলে থেকে আমি আরো দিচ্ছি, ধরেন এখান থেকে মাল্টিপ্লাই দিয়ে দিলাম। এই দেখেন একদম আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা উঠে গেছে, এবং ওটা আমার দেখেন লেখাটা অ্যাডজাস্ট এখানে হয়ে গেছে। ঠিক আছে, তো এটার অপাসিটি এখন কমাই দিচ্ছি, টি প্রেস করে আমি এটার অপাসিটিকে একটু ঝাপসা করে দিচ্ছি, এটার উপরে ঝাপসা করে দিচ্ছি। হ্যাঁ, এর উপরে লেখা ছিল কি, একটা কথা লেখা ছিল, কথাটা হচ্ছে এরকম যে নাসলে মিশ্র ফলের বাজার। এই যে ফল সবজি আছে আমি এখানে বসা দিচ্ছি, টাইপ টুল দিয়ে ক্লিক দিলাম, পেস্ট করে দিলাম। এটাকে একটু ফন্টটাকে ছোট করে দিই, ইন্টার দিয়ে নিচে নামা দিচ্ছি, এটাকে ধরে একটু এই পজিশনে বসায় দিচ্ছি। এটার উপরে ব্ল্যাক কালারটা মনে হয় ভালো মানাবে, ব্ল্যাক পিওর ব্ল্যাক না, ব্ল্যাকের একটা ভেরিয়েশন দিচ্ছি আমি। আচ্ছা, এখানে লেখাটা ভেঙে গেছে, ধরেন এরকমই থাকে, আপনি লেখাটাকে না ভাঙলাম। হ্যাঁ, বিষয়টা এরকম যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড বাজ মানে মুভ হবে, তারপরে এই পার্টটা আমার অ্যানিমেট হবে, এই পার্টটা আমার অ্যানিমেট হবে। ঠিক আছে, তো চলেন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বাদে, ভালো করে শুনেন, ব্যাকগ্রাউন্ড বাদে, ব্যাকগ্রাউন্ড এই যে আমার এই যে ক্লথের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এই ব্যাকগ্রাউন্ড বাদে বাকি সকল লেয়ারকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক দিয়ে পিক কম্পোজ করে দিচ্ছি। পিক কম্পোজ এখানে নাম দিচ্ছি যে স্লাইডার 1, আমার ইচ্ছা মতো নাম দিচ্ছি আমি, স্লাইডার 1 মুভল অ্যাট্রিবিউট, ওকে দিয়ে দিলাম। তো সবগুলো আমার কি হয়ে গেল, এক জায়গাতে ফিক্সড হলো। আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডকে আরেকটা কপি করলাম, কপি করে এদিকে দিয়ে বসাই দিচ্ছি, যাতে আমার ফুল হয়। আরেকটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এটুকু দিচ্ছি। এই 3টা ব্যাকগ্রাউন্ডকে ধরে আমি আবার কি করব, রাইট ক্লিক পিক ফ্রম, মানে নেক্সট করতেছি, গ্রুপ করতেছি, ব্যাকগ্রাউন্ড নাম দিন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সিন্ডিকেট তো থাকবে, এটা আমি নিচ্ছি না। এখন আমার কি হবে, এই যে স্লাইডার 1 এটা আমার অ্যানিমেট হবে, এটা আমার বাইরের দিক থেকে ভেতরে আসবে। ঠিক আছে, এবং এর সঙ্গে আরো কিছু যুক্ত হবে। তো দেখেন আমরা এখানে কিভাবে করব, এটাকে আমি ডুপ্লিকেট করতেছি কন্ট্রোল-D দিয়ে, ইন্টার প্রেস করব, ইন্টার প্রেস করে এটার নাম চেঞ্জ করে দিলাম স্লাইডার 2। এখন এই স্লাইডার 2 এর ভিতরে আমি যাব, যাওয়ার পরে আমি আর কোনো কিছু এ করতে, জাস্ট ছবিকে রিপ্লেস করব। ঠিক আছে, আর আর আমি আর তৈরি করবো না, ছবিকে শুধু রিপ্লেস করবো। ধর আমি এখান থেকে আরেকটা ছবি নিয়ে আসি, নিউজে যাই, এই মাছের বাজার, অনলাইনে মাছের বাজার, যেখানে নাই কাটু কাটাকুটি ঝামেলা, এটা কপি করতেছি। এখান থেকে এই টেক্সটটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানেও কি চেঞ্জ হয়ে গেছে? ঠিক হয়ে গেছে কথা, এখানেও চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা লেখা যা আছে তাই থাক, আজকে আপাতত এগুলো আর চেঞ্জ না করে দেখে, শুধু ছবিকে চেঞ্জ করে অ্যানিমেশনটা করে দেখাচ্ছি আপনাদের। লেখা যা আছে তাই থাক, আমি এখানে এই ছবিটাকে নিচ্ছি, এটাকে সেভ করি। স্ক্রিনশট হয় তো সময় লাগবে, সেকেন্ড স্ক্রিনশট না, এখানে এসে আপলোড করতেছি। আচ্ছা, যেখানে ছবি চেঞ্জ হবে, কোন ছবি চেঞ্জ হবে, এই যে ভিতরের ছবিটা যেটা আপনার ক্লিপিং মার্কস হয়েছে। ঠিক আছে, ছবিকে ধরবো, অল্টার ধরে ওই ছবিকে টেনে এসে ছবির উপরে ছেড়ে দিব। দেখেন এখানে ছবি চেঞ্জ হয়েছে, কিন্তু ছবি এখানে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার প্রথম পার্টে কিন্তু ছবিটা চেঞ্জ হয়নি। প্রথম পার্টে যা ছিল ধরে আর এখানে তো চেঞ্জ হয়ে গেছে।
ধরে রাখেন। ঠিক হয়ে গেল। আচ্ছা, এখানে যেটা ভুল করছি, আমার যে স্লাইডার ওয়ান, এখানে ভুল করছি, সরি একটু দাঁড়ান। স্লাইডার ওয়ান ছিল, স্লাইডার ওয়ান কে ডুপ্লিকেট করে করছি হচ্ছে স্লাইডার টু। এটা প্রিমিয়ার প্রোর মতন করতে হইতো, আমি এটাকে একটু ভুল করছি। কন্ট্রোল জেড একটু ব্যাগে যাই। স্লাইডার টু, এখানে স্লাইডার টু করছি, কিন্তু প্রজেক্টের ভিতরে আমি স্লাইডার ওয়ান কে ডুপ্লিকেট করিনি। দেখেন এই যে স্লাইডার ওয়ান এখানে যা ছিল তাই আছে। So, এখন যেটা করতে হবে, আমাকে স্লাইডার ওয়ান কে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে হবে স্লাইডার টু। এখন এই স্লাইডার টু কে ধরে, অল্টার ধরে স্লাইডার টু কে টেনে এটার উপরে ছেড়ে দিতে হবে। বাস, তাহলে রিপ্লেস হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। দেখেন এখন যাই, এখন এখানে আমি এই যে ছবিকে ধরি, আমার যে পরের ছবিটা ছিল, অল্টার ধরে এটাকে টেনে এখানে বসাই দিই। ছবি চেঞ্জ হয়েছে, এটাকে ক্লোজ করে দিই। দেখেন এই যে স্লাইডার ওয়ানের ছবি আগেরটা, এটা হচ্ছে পরেরটা, আর কোনো সমস্যা নেই। So, আপনার স্লাইডার যতগুলো টাইমলাইনে ডুপ্লিকেট করবেন, অবশ্যই প্রজেক্টের ভিতরে ওই কয়টা স্লাইডার ডুপ্লিকেট আপনাকে করতে হবে। এখন আমি এখান থেকে লেখাটাকেও চেঞ্জ করে দিচ্ছি। অনলাইনে মাছের বাজার, এটাকে আমি লেখাটাকে চেঞ্জ করে দিচ্ছি। ব্যাস। এই যে দেখেন, এটা আছে, এটা হচ্ছে স্লাইডার ওয়ান। এখন চলেন আমরা এটাকে এখন অ্যানিমেট করি। এখন এটাকে আমি অ্যানিমেট করি, ঠিক আছে। এখন আমার অ্যানিমেশনের পালা। আগে প্রথমটাকে আমি হাইড করে রাখি, প্রথমটাকে আমি হাইড করলাম। হাইড করে প্রথম স্লাইড যেটা আছে, এটাকে কি করতেছি আমি, পজিশন, এবং এখানে টগল সুইচ মোডে দিয়ে আমি এই দুটাকে দিয়ে দিব হচ্ছে ব্লার। পজিশন, পজিশন কি করবো, এটাকে একদম বাইরে নিয়ে যাচ্ছি আমি, স্ক্রিনের বাইরে একটু ছোট করে দিই, ধরেন 25% করলাম। স্ক্রিনের বাইরে, এরকম বাইরে দিয়ে দিলাম, ঠিক আছে। পজিশন দিচ্ছি 10 ফ্রেম, 20 ফ্রেম, এটা আমার ভেতরে আসবে, এটা আমার ভেতরে নিয়ে আসতেছি। এটা প্রিমিয়ার প্রোতে করা যেত। ভেতরে নিয়ে আসলাম, 10 ফ্রেম, 20 ফ্রেম, 30 ফ্রেম, এটা থাকবে আমার, রাখলাম, 30 ফ্রেমে থাকবে। 10 ফ্রেম, 20 ফ্রেম, মানে 30 ফ্রেম থেকে পরের 20 ফ্রেমে সে এটা বের হয়ে যাবে, এটা বের হয়ে যাবে। এই বরাবর দিলাম, আচ্ছা বের করে দিলাম। এখন যেখান থেকে এটা বের হওয়া শুরু করতেছে, যেখান থেকে এটা বের হওয়া শুরু করতেছে, আমি ওই পজিশনে যাব, ওই পজিশনে গেলাম। এখন আমি উপরটাকে আইটাকে খুলে দিচ্ছি, দিয়ে এটারও পজিশনটাকে বের করি। যেখান থেকে এটা চলে যাওয়া শুরু করবে সেই পজিশনে গিয়ে এ আসা শুরু করবে। এটাকে ধরেন আমি এইখানে এই বরাবর রেখে দিলাম, রেখে দিয়ে পজিশন দিচ্ছি। এটা যখন চলে যাবে, সম্পূর্ণ চলে যাবে এটা, তখন সে সম্পূর্ণই ভিতরে চলে আসবে, তখন সে সম্পূর্ণই ভিতরে চলে আসবে। এগুলো বারবার একটু ডিলিট করবেন আপনি, কারণ হিউজ পরিমাণের আপনার ক্যাশ ফাইল জমা হবে, না হলে কিন্তু সফটওয়্যারটা অনেক ভারী হয়ে যায়। এই পজিশনে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, বাস। আবার 10 ফ্রেম, 20 ফ্রেম, 30 ফ্রেম, এটাকে আমি স্টে করালাম। আবার 10 ফ্রেম, 20 ফ্রেমে গিয়ে এটাকে আমি বের করে দিচ্ছি। সেম ভাবে পরেরটা আবার আসবে, এ যখন যাবে সেম ওইরকম পরেরটা আপনার চলে আসবে, এবং যাওয়ার সঙ্গে সঙ্গে একটা শব্দ করে যাবে। এই
সবগুলোকে সিলেক্ট করে আমি F9 করে দিচ্ছি। একটা একটাকে ধরি, এদেরকে সিলেক্ট করলাম, এখানে গেলাম, এই পার্টকে ধরি, এটাকে একটু জুম করে নিচ্ছি, হ্যাঁ বেশি না, এরকম করলাম যে এই পয়েন্টটাকে এরকম এল, এটাকেও ধরে এল। আবার গ্রাফে যাই, এদেরকে সিলেক্ট করলাম, গ্রাফ এডিটর, এটাকে ধরে, এটাকে ধরে, এটা এই যে গোল পয়েন্ট ধরে বাম দিকে দিব এল, এটাকে ধরে গোল পয়েন্টে দিব বাম দিকে এল, এন প্রেস করে। এখন দেখেন বুঝছি। তাহলে আজকে কিন্তু ছোটখাটো অনেকগুলো পার্ট দেখলাম, ক্লিপিং মার্কস করা দেখছি, গ্রুপ করা দেখছি, হ্যাঁ একটা ইফেক্ট দেখলাম, আমরা সিসি লাইট ইফেক্ট দেখছি। আর একটা পার্ট দেখবো, দেখে আজকের মতন শেষ করে দিব, সেটা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করবেন আপনারা, একটা প্লাগইন ইনস্টল করবেন। এই যে আপনার যে কঠিন আছে, হ্যাঁ কঠিন আছে, আপনার একটু কঠিন আছে। আপনার এই যে আমরা ইফেক্ট গুলো খুঁজতেছি না, এই ইফেক্ট গুলো খুব সহজেই আপনার খোঁজা যায়। মানে এই প্যালেটটা নিয়ে আসলাম না, না নিয়ে এসে আমি ইফেক্টটা বের করতে পারি। দেখেন এই যে আমি এখানে সার্চ দিব, মানে এখানে আমি এই যে এটাকে সিলেক্ট করে এই যে সিসি, ধরেন লাইট, এই যে এই এক্সটেনশনটা, ঠিক আছে, এই এক্সটেনশনটা, এটা ভিডিও প্রো পাইলটের একটা এক্সটেনশন, ঠিক আছে, এটা আপনারা ইনস্টল করে দিবেন। আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এইটার নামটা আহ, নামটা দিয়ে ভুলে গেলাম। উম, আচ্ছা, তাকে বের করে দিচ্ছি আমি। এটা সবাই ইনস্টল করবেন, এটা খুবই উপকারী। করেন আপনার ফিল্টারে ইফেক্টে আস্তে আস্তে এইদিকে আপনার ইফেক্ট দেওয়া শেষ। সার্চ দিব হচ্ছে আমরা ভিডিও পাইলট, ভিডিও পাইলট, ওয়েট সার্চ প্লাগইন, এই যে এফএক্স কনসোল, এফএক্স কনসোল এটা সবাই ইনস্টল করবেন, লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি। এখানে আপনার এটা সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এখানে দুইটা ভার্সন আছে, যারা ম্যাক ইউজ করেন তারা ম্যাক, আর যারা উইন্ডোজ ইউজ করেন তারা উইন্ডোজ। এটা জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে নেক্সট 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 করে ইনস্টল করবেন, এটা কোথাও রাখার কোনো অপশন নাই। এই দেখেন ডাউনলোড করলাম, এটা আপনার একটা ইএক্সি ফাইল থাকবে, সেই ইএক্সি ফাইলকে আপনি ইনস্টল করে দিবেন। এই যে ইএক্সি ফাইল, ডাবল ক্লিক দিবেন, ইয়েস করে দিবেন, ইয়েস করে দিয়ে আপনার এখানে ডিফল্ট যে ভার্সনটা আছে আই এগ্রি দিলাম। দেখেন এখানে আমি ইউজ করি 2020, আপনি ইউজ করবেন 24, এখানে 2400 করবেন, ঠিক আছে, দিয়ে আপনি এখানে ইনস্টলে ক্লিক দিবেন, আর কিছু করা লাগবে না, এটা অটো চলে আসবে। আর আফটার ইফেক্ট এটা ব্যবহার করার নিয়মটা কি, যে লেয়ারে আমি ইফেক্ট দিব, যে লেয়ারে আমি ইফেক্ট দিব ওই লেয়ারটাকে সিলেক্ট করব, ওই লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল স্পেস বার, কন্ট্রোল ইজ স্পেস বার, ধর আমি এখান থেকে গ্লো, ডিপ গ্লো দিচ্ছি। এই দেখেন আমার এখানে একটা ডিপ গ্লো বসে গেছে, ইফেক্ট এটা আমার বসে গেছে। আমি রেডিয়াসটা কমাই দিতে পারি, ডিপ গ্লো রেডিয়াসটা কমাই দিচ্ছি আমি, ঠিক আছে। আমার ওই ইফেক্ট প্যানেল কখন আমি নিয়ে আসবো, ওইখান থেকে খুঁজবো কতক্ষণে, টেনে নিয়ে এসে কখন বসাবো, অত সময় আমাদের নাই। আমরা কি করব, জাস্ট লেয়ারটাকে ধরবো, যেখানে ইফেক্ট দিব, কন্ট্রোল স্পেস বার, ইফেক্টের নাম কি সেই নামটা লিখতেছি আমি এখানে, ঠিক আছে। ধরেন আমি গ্রেডিয়েন্ট দিব, এই যে গ্রেডিয়েন্ট উইপ দিলাম, বাস ক্লিক দিলাম, আমার ইফেক্টটা বসে গেছে। এই যে গ্রেডিয়েন্টটাকে এখানে বসাই দিচ্ছে, দেখেন এই যে, এই যে গ্রেডিয়েন্ট ইফেক্ট এখানে বসে যাবে। এটা খুবই 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 হেল্পফুল একটা এক্সটেনশন, সবাই এটা ইউজ করবেন আপনার ইফেক্টের জন্য। যে কোনো ভার্সনে এটা আপনার সাপোর্ট করবে, পুরাতন হোক নতুন হোক, যে কোনো ভার্সনে। তবে যে ভার্সন ইনস্টল করা আছে এটা আপনি একটু চেক করে নেবেন,
আপনার কাস্টমে যাওয়ার দরকার নাই, ডিফল্ট যা আছে সেটাই, ডিফল্ট যা আছে সেটাই আপনার হয়ে যাবে এখানে। তো ছোটখাটো অনেকগুলো পার্ট দেখলাম আজকে আমরা, এই পার্ট গুলো একটু আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করেন, বিশেষ করে এই যে এইটা আপনারা করবেন, ক্যানের যেটা করলাম, ক্যান, এটা ক্যান, এরকম মোজোর ক্যান, ঠিক আছে, মোজো খাও আরাম পাও, বুঝা গেল? এই ইফেক্টটা আপনারা দিবেন, এগুলো আপনার টেলিভিশন ইউজ করা হয়, ছোটখাটো অ্যাডে আপনারা এগুলো ইউজ করে থাকে 2D অ্যানিমেশন হিসেবে, ঠিক আছে? বলেন এতটুকুতে কোনো কোশ্চেন আছে কিনা? মজো খাও আরাম পাও, থাকলে হ্যান্ড রাইজ করেন। এটা বা গত দিনের কোনো কোশ্চেন, বা প্রজেক্ট নিয়ে কোনো কোশ্চেন, সেকেন্ড প্রজেক্ট নিয়ে কোনো কোশ্চেন, এভরিথিং। কোনো কোশ্চেন নাই? আচ্ছা জি, বলেন। তুলসী দাস রয়। স্যার আমার ওই আফটার ইফেক্টে স্যার ওই যে তখন আমি ওই আপনার রেক্ট্যাঙ্গেল নিয়ে আসতেছি তখন স্যার ওই পিছনে আপনার হচ্ছে ব্যাকের হচ্ছে শ্যাডোর মতো কি একটা আসতেছে মনে হয় স্ক্রিন শেয়ার শ্যাডোটা। দেন, স্ক্রিন স্যার শেয়ার দেন, ওইটা আমি ক্লিয়ার করব। স্ক্রিন শেয়ার দেন। ওকে স্যার। আচ্ছা, যখন গ্রুপ করলেন, তার গ্রুপ করার পরে আমি শুধু পজিশন অ্যানিমেশন দিছি, আর কিছু না, পজিশন অ্যানিমেশন দিছি আমি। আচ্ছা, আপনার এখানে যে ঘটনাটা ঘটে আছে, আপনি ফিল কালার নিছেন, গ্রেডিয়েন্ট ফিল কালার নিছেন, আপনি সলিড ফিল কালারটা নেন নাই। তুলসী দাস, জি স্যার। ওই যে দেখেন আপনার ফিলের পাশে একটা কালার আইকন আছে, আপনি সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান। জি হ্যাঁ, স্যার। এখন ওই টুলবারের উপরে দেখেন ফিল আছে, ফিল, ফিল, ওই কালারে জি ক্লিক স্যার। দেন। হ্যাঁ। এখান থেকে ওই যে সলিড কালার দেন, প্রথম 2 নম্বরটা, বাম দিক থেকে 2 নম্বরটা, বাম দিক থেকে 2 নম্বরটা, হ্যাঁ, ক্লিক দেন, ওকে দিয়ে দেন। জি স্যার। স্যার এই যে পিছনে এখনো দেখা যাচ্ছে। এখনো দেখা যাচ্ছে। স্ট্রোকটা কি অফ করা আছে? দেখি আবার একটা তৈরি করুন তো শেপ, আপনি দেখি, এখন আবার একটা শেপ তৈরি করুন তো। স্যার স্টক অফ করা। অফ করা আছে, দেখি আবার একটা শেপ তৈরি করেন এখন। স্যার। ওটাকে ডিলিট করে দেন, এটাকে ডিলিট করে দেন। আচ্ছা, পাশে করেন, সমস্যা নেই, পাশে করেন। আচ্ছা, স্যার এটা আসতেছে। আচ্ছা, একটা তো সলভ করছে, আরেকটা হচ্ছে আপনি 1600% জুম করে কি করতেছেন, আগে আমাকে সেটা বলেন। আপনার স্ক্রিন 1600% জুম করে কি করতেছেন আপনি? স্যার এটা কখন হয়ে গেছে বুঝতে পারি নাই। ফিট করে দেন, ফিট ফিট ফিট, ফিট করে দেন, ফিট ফিট। হ্যাঁ, এখন শেপ তৈরি করেন তো, হয়েছে? ওকে স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার হয়েছে। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, গ্রুপ করলেন, তারপরে কি ঘটনা, গ্রুপের পরে আমি শুধু পজিশনটা দিয়েছি, আর কিছু দিইনি আমি। পজিশন দিয়ে ওদেরকে অ্যানিমেশন করছে, যেটা আপনারা প্রিমিয়ার প্রদে শিখে আসছেন, পজিশন দিয়ে অ্যানিমেশন দেওয়া। সেকেন্ড প্রজেক্ট নিয়ে কারো, স্যার আপনার ইফেক্ট একটু চালিয়ে নিন, আমি আমার ক্লাস অনুযায়ী যতটুকু সম্ভব, আর একটা ক্লাস হবে বেসিকে, তারপরে আমরা আরো বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তারপরে ওই যে ইমান গাজী বলেন, তারপরে ওই যে একজন দিয়েছে যে বিল্ডিং ভেঙে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই ধরনের কিছু আমরা দিব। তারপরে ধরেন আপনি আপনারা এইটা একটু দেখেন, হ্যাঁ, আমি এটা আপনাদেরকে দেখাবো না, আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই প্রজেক্টটা আপনাদের আর দেখাবো না, এটা দেখাচ্ছি আপনাদের আগের ব্যাচে, আপনাদের নতুন একটা প্রজেক্ট দেখাবো। সো প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা এই প্রজেক্টটা দেখবেন, সেটা হচ্ছে আপনার একটা মেমোরি কার্ড, মেমোরি কার্ডে চাপ দিলে 3D মোডে আপনার ফুটেজটা চেঞ্জ হবে, মানে রোল হইতেছে,
এটা আমার চ্যানেলেই আছে, যে চ্যানেল থেকে আপনাদের ভিডিওটাকে আমি শেয়ার করতেছি, ওই চ্যানেলে যাবেন আপনারা, আমার চ্যানেলে যাবেন, গিয়ে এখানে দেখবেন হচ্ছে আহ, এই যে এটাও দেখেন, এটা ক্যামেরা, আর একটা দিব না ভিডিও। আচ্ছা, এটা পাবলিক করা না, এটা পাবলিক করে দিব না আমি। এই যে এই ভিডিওটা দেখবেন, হ্যাঁ। এটা এটা হয়তো আপনাদেরকে আর দেখাবো না, এই পুরো এই প্রজেক্টটা দেখাবো না, অন্য একটা প্রজেক্ট দেখাবো। এটা দেখবেন, আরেকটা ভিডিও আমি দিয়ে দিব, আহ সেটাকে একটু পাবলিক করে দিই, দাঁড়ান। ওটা পাবলিক করা নাই সম্ভবত, ওটা দিই আমি, সমস্যা নাই। এটা আর একটু পরে দেখেন, যখন আমি এই যে ক্যামেরার মুভমেন্টটা দেখাবো না, তখন এটা আপনারা দেখেন, এখন আপনাদের দেখার দরকার নাই, জাস্ট বললাম এটা আপনারা দেখেন। তারপর আমি আর একটা দেখাবো না। মানে তাহলে আপনাদের প্লাস পয়েন্ট হয়ে গেল, দুইটা প্রজেক্টই আপনাদের মানে এটা তো ওদের দেখাছিলাম, আর আরেকটা নতুন আপনাদেরকে আমি দেখাই দিব নি। কিন্তু বিশেষ করে এইটা কাজটা করবেন, এটা আপনার দেখতে ভালো লাগবে, ঠিক আছে, এটা করবেন আপনারা। তো ঠিক আছে, আজকের মতন এটুকু রাখি, আপনারা প্র্যাকটিস করেন, আর প্রজেক্টে একটু মনোযোগ দিন। প্রিমিয়ার কম প্রজেক্টটা কি আবার ইনস্টল করতে হবে? না, আর ইনস্টল করতে হবে না, একবার ইনস্টল করলে হয়ে গেছে, দুটোতেই হয়ে গেছে। প্রজেক্ট জমা দেওয়ার কিন্তু লাস্ট ডেট প্রায় ঘনিয়ে এসেছে, আর বেশি দিন সময় নাই। আমি চেষ্টা করব আমার সময় অনুযায়ী আপনাদেরকে যত দূর নিয়ে যাওয়া যায়, ঠিক আছে, আমি চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবারও কথা হবে ইনশাল্লাহ আগামীকালকে, বৃহস্পতিবার, আগামীকালকে। সেকেন্ড প্রজেক্ট সম্ভবত আপনাদের ডেডলাইন দেওয়া আছে 8 তারিখ কি 7 তারিখ, না 8 তারিখ মনে হয়, ঠিক আছে। আর আপনারা 3টা ক্লাস পাবেন, 3টা ক্লাসের ভিতরে আমাকে শেষ করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।